وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে বা আগের সপ্তাহে শুরু করছিলাম দুররাতুল বায়ান ফি উসুল ঈমান। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম। দুররাতুল বায়ান ফি উসুল ঈমান, উসুল ঈমান অর্থাৎ আকীদার মৌলিক নীতিমালা নিয়ে সংক্ষিপ্ত একটি মতন তৈরি করেছেন মোহাম্মদ ইউসরি নামক এই আলেম। আলহামদুলিল্লাহ, তিনি যেটা লিখেছেন ভালো, অনেক কাছে পছন্দনীয় হয়েছে, আমিও পছন্দ করেছি, কারণ মৌলিক জিনিসগুলো এসে গেছে সেখানে। তো আমরা এটার গত সপ্তাহে আলোচনা করছিলাম যে অংশটুকু সেটা আকীদার যে পরিচিতি, আকীদা শাস্ত্রের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে আকীদা বা ঈমান যত কিছুই হোক, মুসলিম না হওয়া পর্যন্ত কোনো কিছুই কাজে লাগবে না। প্রথম হচ্ছে একজন মানুষ মুসলিম হিসেবে পরিচিত হতে হবে, তারপরে ঈমান না ঢুকলে মুসলিম হওয়া যাবে না। সেই জন্য বিভিন্ন কারণে আগে ইসলামের গুরুত্ব ফজিলতটা নিয়ে আলোচনা করতে চাই, তিনি সেভাবে সাজিয়েছেন। প্রথমে আকীদার শাস্ত্রটা নিয়ে আলোচনা করেছেন, তারপর তিনি ইসলামের ফজিলত, ইসলামের মুসলিম যারা তাদের ফজিলত নিয়ে আলোচনা করেছেন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষই চায়, কিছু প্রশ্নের উত্তর প্রত্যেকে জানতে চায়। সেটা হচ্ছে প্রত্যেকটি মানব মনেই আসে যে আমি কোত্থেকে আসছি, কোথায় যাব, কোত্থেকে আসছি কোথায় যাব, কে আমাকে সৃষ্টি করেছে, কে আমার সব কিছু পরিচালনা করছে, আবার কেন আমি এই অবস্থায় পতিত হয়েছি, বিস্তারিত জানতে চায়। পৃথিবীতে এমন কোনো জীবন ব্যবস্থা বা এমন কোনো দিন দেখাতে পারেনি যে এরকম পরিপূর্ণ এই প্রশ্নের উত্তর দিতে পারে। এরকম একটি জীবন ব্যবস্থা, একটি দিনই শুধুমাত্র পুরো এই উত্তরটা দিয়েছে, সেটা হচ্ছে ইসলাম। ইসলামেই এই পরিপূর্ণ উত্তর দিয়েছে, প্রত্যেকটি মাসালার উত্তর দিয়েছে ইসলাম। এই জন্য ইসলামকে আল্লাহ তাআলা দিন হিসাবে দিয়েছেন। অন্য যতগুলো আছে সবই হচ্ছে অন্য যত ব্যবস্থাপনা আছে দুনিয়াতে, যত কিছু আছে, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, হিন্দু, বৌদ্ধ, যত ধর্ম আছে সেগুলোতে কোথাও আপনি অনেক প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না, অনেক কিছুই আপনি খুঁজে পাবেন না, অনেক প্রশ্নই আপনি পাবেন না, অনেক আপনি পাবেন না, যেটা অনেক প্রশ্নের উত্তর যেমন পাবেন না, অনেক সমস্যার সমাধানও আপনি পাবেন না। কিন্তু এমন একটি দিন যেখানে সর্বোচ্চ জিনিস ঈমান থেকে শুরু করে একেবারে সাধারণ জিনিস, যেটা আপনি বলতে পারেন যে সাধারণ একটা জিনিস, সেটা হচ্ছে বাথরুমে কিভাবে যাবে, পরিচ্ছন্ন কিভাবে হবে, সেটা পর্যন্ত শিখিয়ে দেওয়া হয়েছে। হাদিসে আছে, এক সাহাবীকে ইহুদিরা বলছে যে আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খারা, তোমাদেরকে নবী কি সব কিছু শিক্ষা দিয়েছেন, এমনকি বাথরুমে যাওয়া শিক্ষা দিয়েছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বলেছিলেন যে আজাল, অবশ্যই শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সুতরাং ইসলাম একটি পরিপূর্ণ দিন, এখানে কোনো কিছুতে কমতি নেই। এই জন্য ইসলামের ফজিলত সম্পর্কে আগে আমাদের জানা দরকার। ইসলাম আকীদাতে যেমন পরিপূর্ণ, ইবাদতে পরিপূর্ণ, মুআমালাতে পরিপূর্ণ, লেনদেনে পরিপূর্ণ, এইভাবে প্রত্যেকটি জিনিসে ইসলাম পরিপূর্ণ। ইসলামের কোনো কিছু অপূর্ণাঙ্গ নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ দিন, যেই দিনের কোনো বিকল্প কেউ কোনোদিন দিতে পারে নাই। আল্লাহ তাআলা ইসলামকে দিন হক বলেছেন, আর দিন ও হক হুয়াল ইসলাম, হক দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন বলতে সেটা হচ্ছে ইসলামের, এই ইসলাম হচ্ছে দিন। এখন দিন কি জিনিস? দিন হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যেখানে একটা অর্ডার আছে আর যেখানে প্রতিপালন আছে। দুইটা জিনিস না থাকলে দিন হয় না। দুইটা জিনিস সম্পূর্ণভাবে পাওয়া না গেলে দিন হয় না। অর্ডার থাকবে, প্রতিপালন থাকবে। অর্থাৎ কেউ অর্ডার দিবে আর কেউ
কেউ অর্ডার দিবে, কেউ সেটা প্রতিপালন করবে। এরকম না হলে দিন হয় না। এই জন্য ইসলাম ছাড়া অন্যগুলোতে সেটা আপনি পাবেন না। কেউ অর্ডার দেওয়ার মতো কিছু নেই, যে যা ইচ্ছে তা পালন করতেছে, একটা রীতিনীতি বানিয়ে নিয়েছে, রিচুয়াল সবাই এটা দিন হয়ে গেছে, তাদের ধর্ম হয়ে গেছে, সেগুলি ধর্ম। ধর্ম এবং দিনের মধ্যে পার্থক্যটাও আমাদের একটু বুঝতে হবে। ধারণ করে যা তাই ধর্ম, ধৃ ধাতু থেকে। এই জন্য ধর্ম এবং দিনের মধ্যে পার্থক্য হচ্ছে, দিন হচ্ছে না, যতটুকু আমি বুঝছি অতটুকুর মধ্যে কোনো রকমের সন্দেহ না করে, কোনো রকমের দ্বিধা না করে মেনে নেয়ার নাম, কারো অর্ডারকে মেনে নেওয়ার নাম হচ্ছে দিন। তো সেদিন আল্লাহর দিন যদি হয় বিশুদ্ধ দিন, আর না হলে অন্যদেরটা হলো ভুল দিন, এবং সেটা ধারণ করার মতোই, কারণ সেটা অর্ডার সাথে সম্পৃক্ততা আসে না। তো বিশুদ্ধ অর্ডার কেমনে পাওয়া যাবে? দেখুন, পৃথিবীতে জ্ঞানের যত উৎস আছে তার তিনটি। জ্ঞানের যত উৎস আছে তার তিনটি। একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, আরেকটি হচ্ছে যে মানুষের বিবেক গ্রাহ্য জ্ঞান, বিবেক দিয়ে কিছু জিনিস ধরতে পারে। এই দুইটি কিন্তু দিনের সাথে সম্পৃক্ততা নেই। এই দুইটি জিনিস আমরা দুনিয়াতে পরিচালনা করি বিভিন্ন কাজে। বিবেক দিয়ে আমরা বুঝতে পারি অনেক কিছু, আবার ইন্দ্রিয় গ্রাহ্য দিয়ে অনেক কিছু বুঝতে পারি। দিনের জিনিস যেটা আছে, আকীদা বিশ্বাসের জিনিসগুলো, এগুলি কোনোটাই ইন্দ্রিয় দিয়ে বোঝার জিনিস নয়, বা এগুলি কখনো বিবেকের যুক্তি দিয়ে বোঝার জিনিস নয়। বিবেক যুক্তি দিয়ে সাহায্য করে মাত্র। তাহলে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে দিন যদি শুদ্ধ হতে হয়, তো সেখানে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, সেটা হচ্ছে যে এখানে কারো অর্ডার থাকবে, বিশুদ্ধ অর্ডার, বিশুদ্ধ সংবাদ থাকবে, সে সংবাদ মানতে হবে। বিশুদ্ধ অর্ডার থাকবে, অর্ডারকে মেনে নিতে হবে। বিশুদ্ধ কোনো নিষেধাজ্ঞা থাকবে, নিষেধাজ্ঞাকে পরিত্যাগ করতে হবে। তাহলে কিছু অর্ডার থাকবে, কিছু নিষেধাজ্ঞা, কিছু সংবাদ থাকবে, কিছু অর্ডার নির্দেশ থাকবে, কিছু নিষেধ থাকবে, আর কিছু নিয়ম দেখিয়ে দেওয়া হবে। এই চারটি জিনিসকে পরিপূর্ণভাবে পালন না করলে সেটা দিন হয় না। সেখানে থাকবে কি? সংবাদ থাকবে, কেউ সংবাদ দিছে, যেমন আল্লাহ তাআলা সম্পর্কে সংবাদ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো ধরা ছোঁয়ার বাইরে, এগুলি না দেখেই ঈমান আনতে হবে। আরেকটি হচ্ছে দেখেন, কিছু নির্দেশ দিয়েছেন, সেগুলি প্রতিপালন করতে হবে, সালাত, যাকাত, সওম, হজ। কিছু নিষেধ করেছেন, সুদ, ঘুষ ইত্যাদি, জিনা, ব্যভিচার। আবার কিছু নিয়ম নীতি বলে দিয়েছেন, এটা হচ্ছে শরিয়া। তাহলে ইসলাম এমন একটি জিনিস যেখানে আকীদাও আছে, শরিয়াও আছে, বিশ্বাসের জায়গা আছে কিছু, প্রতিপালনের জায়গা আছে কিছু, কিন্তু অন্য কোনো দিনকে আপনি এভাবে সাজাতে পারবেন না। এই জন্য ইসলাম কেন পরিপূর্ণ দিন? এখানে সব রকমের সমাধানই আপনার আছে। আপনি কি বিশ্বাস করবেন, কি প্রতিপালন করবেন, কি ছাড়বেন, কি বিশ্বাস করবেন, কি প্রতিপালন করবেন, কি কাজ করবেন না, এবং জীবনটা কিভাবে সাজাবেন, পরিপূর্ণ আপনাকে একটা দেওয়া হয়েছে, জীবনের একটা পরিপূর্ণ চিত্র তুলে দেওয়া হয়েছে যে এই করতে হবে, এই করা যাবে না। এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ দিন। অন্যগুলি কোনোটাই দিনের মর্যাদা পায়নি, ধর্ম হিসেবে আছে। আল্লাহ তাআলা কখনো ইহুদিবাদ বা নাসারাবাদ বা এই জাতীয় কোনোটাকে দিন হিসাবে আল্লাহ তাআলা অনুমোদন করেননি। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। ইসলাম হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে আনুগত্য প্রকাশ করা, যে আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণ। ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ইসলামের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, যে ইসলাম হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়া, আর আনুগত্য দিয়ে আল্লাহর কাছে তার নির্দেশকে মেনে নেয়া, নির্দেশ নিষেধকে মেনে নেয়া। আর 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, মুশরিক এবং মুশরিক জাতীয় যারা আছে, শিরক এবং মুশরিকদের, এদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা। তো ইসলামের সংজ্ঞা এটা যদি না পাওয়া যায় কোথাও, তাহলে সে কিন্তু এখনও মুসলিম হতে পারেন নাই। তাহলে ইসলাম কি জিনিস আবারও বলছি, সেটা হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ
ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তা ওয়াল বারাআত মিনাশ শিরকি ওয়া আহলি। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই সংজ্ঞা অনেক আগে দিয়ে গেছেন। এই তিনটি আপনি সালাসতুল উসুল তিনটি মূলনীতির মধ্যে সেটা পাবেন। তা বোঝা গেল যে এমন ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিন দিয়েছেন যেখানে আকীদা আছে, যেখানে আনুগত্য আছে এবং যেখানে আমাদেরকে স্বাতন্ত্র্য বোধ আছে। কাফের মুশরিকদের সাথে একসাথ হয়ে থাকার কোনো সুযোগ নাই। মানে সেখানে তাদের একসাথ একরকম হয়ে যাওয়া যাবে না। তাদের স্বাতন্ত্র্য আমাদের স্বাতন্ত্র্য আলাদা থাকবে। আমরা আজান দেই, তারা হয়তো ঘন্টা বাজাবে। আমরা সালাত আদায় করি, তারা তাদের মতো করে করবে। সবটা একসাথে করা যাবে না। তাদের মতো কিছু কয়দিন করলাম, আমাদের মতো কয়দিন তারা করবে, এরকম হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে সূরা আল কাফিরুনে বলেছেন যে তারা যেটা বলেছে সেটা নয়। তারা প্রস্তাব দিয়েছিল যে আপনি কিছুদিন আমাদের মাবুদের ইবাদত করেন, আমরা কিছুদিন আপনার মাবুদের ইবাদত করে দেব। আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন যেটা তোমরা মেনে নিচ্ছ সেটা আমার দিন, আমার কোনোদিন একসাথ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেন কোরআনে কারিমে সূরা বাকারার শুরুতে বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করো না, হক এবং বাতিলকে সংমিশ্রণ ঘটিও না। ইমাম কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আয়ে লা তাজিল ইসলাম মাআল আদিয়ান উখরা, ইসলামকে অন্য ধর্মের সাথে, অন্য দিনের ধর্মগুলির সাথে এক পাল্লায় মাপা যাবে না। ইসলাম হচ্ছে দ্বীনে হক। আল্লাহ এটা ঘোষণা করেছেন দ্বীনে হক। এজন্য ইসলাম দ্বীনে হক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, দিন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন হিসাবে অন্য কিছুটা নিতে চায়, তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না। সুতরাং ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দেননি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। মানব জাতির জন্য, মানব না আদম সন্তানের জন্য ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহ দেননি। আদম আলাইহিসসালাম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবার দিন ছিল ইসলাম। এজন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে তিনি তার লোকদের বলেছেন যে ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নূহ আলাইহিস সালাম তার লোকদের বলেছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। সূরা ইউনূসে 72 নম্বর আয়াতে সেটা আসছে। অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন নূহ আলাইহিস সালামকে, প্রথম রাসূল যিনি দুনিয়ার বুকে, প্রথম নবী তো আদম আলাইহিস সালাম, প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। তিনি বলছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, তাহলে তিনি ইসলামের উপরে ছিলেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বলেছেন আসলিম, ইসলাম গ্রহণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য নিজেকে সমর্পণ করলাম। এজন্য ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের দিন, অনুরূপভাবে ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনকে আল্লাহ তাআলা বলেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এরা দুইজনে দোয়া করেছেন, যখন কাবাঘর নির্মাণ করেছেন তারপর দোয়া করেছেন আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ আমাদের দুইজনকে আপনি আপনার মুসলিম বানান। মুসলিম হিসেবে অর্থাৎ যারা আত্মসমর্পণ করেছে, যার নিজস্ব স্বকীয়তা বলতে আপনার কাছে ছেড়ে দিয়েছে, নিজেরা স্বাধীনতার নাম করে যেভাবে ইচ্ছে এভাবে চলবে না, এরকম বানান যে আপনার আনুগত্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এরকম যেন বানাই দেন আমাকে। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের সন্তানদের মধ্যে থেকে উম্মাতান মুসলিমাতান লাক, এমন একটি জাতি তৈরি করুন যারা আপনার সবসময় আনুগত্য করে যাবে, আপনার কাছে আত্মসমর্পণ করে যাবে, উম্মাহ মুসলিমা তৈরি করে দিন। তাহলে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম তারাও ইসলামের উপরে ছিলেন। আর ইসলামের ওসিয়ত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, তারাও ইসলামের ওসিয়ত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেন সূরা বাকারাতে যে আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, তোমরা কি সাক্ষী ছিলে, হাজির ছিলে যখন ইয়াকুবের মৃত্যু আসছিল। তখন ইয়াকুব আলাইহিস সালাম তিনি মৃত্যুর সময় যে ওসিয়ত করেছেন সেটা হচ্ছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। এই ওসিয়ত ইয়াকুবের না ইব্রাহিমের, সবার, অর্থাৎ প্রত্যেক নবী যুগে যুগে ইসলাম গ্রহণ না করে ইসলামের উপর থেকে মারা যেতে বলেছেন সবাইকে, তার জাতিদেরকে ইসলামের উপর যেন সবাই থাকে।
আমরা আরও দেখতে পাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলেছেন ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হে আমার জাতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তাহলে ফাআলাইহি তাওয়াক্কালু, তার উপর তাওয়াক্কুল করো, তার উপর ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। অনেক সময় দাবি করতে পারে ইসলাম হচ্ছে ব্যক্তিগত জীবনে পরিপূর্ণভাবে মেনে চলা নাম ইসলাম। আনুগত্য প্রকাশ পাবে আপনার, আকীদা তো অন্তরে দেখা যাবে না, কিন্তু ইসলামের মাধ্যমে প্রকাশ পাবে। আপনার এবাদতে প্রকাশ পাবে, বাহ্যিক এবাদতে, আপনার বাইরে চলাফেরায়, আপনার আখলাকে, চরিত্রে, আপনার কর্মকাণ্ডে, আপনার যে সমস্ত নীতিতে আপনি চলবেন, নীতিতে, পরিবারে, সমাজে, আপনার বিভিন্ন মাহফিলে, বিভিন্ন আলোচনায়, সবখানে আপনার ইসলামের পরিচয় যেন ফুটে ওঠে। এটাই হচ্ছে যে যদি তোমরা মুসলিম হয়ে থাকো ফাআলাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপর ভরসা করো। তাহলে মুসলিম হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন। ইহুদিদেরকে তিনি কখনো বলেন নাই ইহুদি হও, এটা তিনি কখনো বলেন নাই, এরা নিজেরা এগুলি তৈরি করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন ওয়ালাল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়েছে, এর অর্থ হচ্ছে ইহুদি হইতে আল্লাহ কোনোদিন বলেন নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কখনো ইহুদিবাদ নাজিল করেন নাই, আল্লাহ এবং নাসারাবাদ নাজিল করেন না। অর্থাৎ ইহুদি নাসারা এই যে তাদের যে ধর্মটা, এটা আল্লাহ তাআলা কখনো নাজিল করেন নাই, এরা নিজেরা তৈরি করে নিয়েছে, এরা নিজেরা তৈরি করে নিয়েছে। এটা হচ্ছে প্রত্যেকের তার মতো করে সাজিয়ে গুছিয়ে একটা বানিয়ে নিয়েছে। ইসলাম আল্লাহর দেওয়া জীবন, সেটা ইসলাম জীবন, আল্লাহ দেওয়ার যে দিন, সেটা জীবন বিধান, সেটা দিন, সেটা ইসলাম ছাড়া আর কিছু নয়, এটা ইসলাম ছাড়া আর কিছু নয়। এজন্য ইসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল। আচ্ছা, ইসলাম আর কার দিন ছিল? ইসলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল। এর প্রমাণ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হাওয়ারিরা বলেছিল, হাওয়ারি অর্থ হলো তার যারা সাহায্যকারী ছিল, তার সাথে যারা ঈমান এনেছিল এবং তার সাথী যারা ছিল 11-12 জন, যেটার কথা আমরা জানি সবাই। এরা এই 12 জন, এদের বলা হাওয়ারি বলা হয়। বিভিন্ন কারণে এদের হাওয়ারি বলা হয়, আপনারা জানেন। এর মধ্যে কেউ কেউ বলেছেন তারা ধোপার কাজ করতো, কেউ তারা পরিচ্ছন্নের কাজ করতো, বিভিন্ন, অথবা তারা মন্ত্র পরিচ্ছন্ন ছিল ইত্যাদি কারণে। তো এরা কি করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম, ওয়াশহাদ, আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নাসারাদের, খ্রিস্টানদের যে এখন ধর্ম আছে এইটা নিয়ে আসেন নাই, তিনি আসছেন ইসলাম নিয়ে। প্রত্যেক নবী ইসলামের উপর ছিল। আল্লাহ তাআলা কিয়ামত, আদম আলাইহিস সালাম হইতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোনো সময় ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অন্য কোনো বিধান যে কোনো মানুষই দেখ না কেন, সেটা কারো কাছে আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। যতই আরও সুন্দর করে নিয়ে আসুক, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম যে, প্রথম বলছি আবার ইসলাম কী জিনিস, এটা বলেছি, আল্লাহর নিকট মনোনীত ধর্ম। আবার বলেছি ইসলাম কাকে বলে, সেটা হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা বুঝেছি। তারপরে আমরা বুঝেছি যে ইসলাম প্রত্যেক নবী রাসূলের ইসলামই ছিল একমাত্র দিন, সেটার আকীদা অংশ কখনো অপরিবর্তনীয় ছিল, কখনো পরিবর্তন ছিল না। কিন্তু শরিয়া অংশের মধ্যে, শরিয়ার ভিতরে আল্লাহ তাআলা যুগ যুগে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, প্রত্যেক যুগের মানুষের অবস্থা এবং চাহিদা, অবস্থা বিবেচনা করে আল্লাহ তাআলা সেই রকম বিধান দিয়েছেন। কারো উপরে কঠোরতা আরোপ করেছেন, যেমন ইহুদিদের উপরে, কারো উপরে তিনি সহযোগিতা আরোপ করেছেন, যেমন নাসারাদের উপরে, আর কারোর জন্য তিনি মধ্যম পন্থা দিয়েছেন, সেটা হচ্ছেন ইসলাম, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অংশ নিয়ে এসেছেন সেটাতে। এবং তিনি বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এইভাবেই তোমাদেরকে আমরা করেছি উম্মতুন ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত, যাতে করে তোমরা মানুষের উপর সাক্ষ্য দিতে পারো। কারণ যারা বাড়াবাড়ি করবে তাদের সাক্ষ্য বানায়নি, যারা ছাড়াছাড়ি করবে তাদেরকেও সাক্ষ্য বানায়নি। সাক্ষ্য বানায় যারা মধ্যম পন্থা অবলম্বন করবে, দিনকে সঠিকভাবে পরিচালনা করবে যেভাবে আসছে, এবং যেই দিন সবার জন্য আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, সবার জন্য মানার উপযুক্ত করেছেন, এবং সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য যেটা বাধ্যতামূলক করে দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল, এটা নূহের, এটা ইব্রাহিমের, এটা ইসমাইলের, এটা মুসা, ঈসা, ইয়াকুব, সবার এটা ছিল, সমস্ত নবী রাসূলদের দিন ছিল ইসলাম।
কোরআনে কারীম থেকে আমরা স্পষ্ট সেটা বুঝতে পারি, এবং সেটাই আসলে অন্য কোনো দিন দিয়েছেন কেউ কোনো দলিল দেখাতে পারবে না, তাদের গ্রন্থ কোথাও বলা হয় নাই। আপনি এই জন্য দেখবেন কোরআনে কারীমে কোথাও ইহুদিদেরকে ইহুদি নামে কোনো হিসেবে দেওয়া হয়নি, মানে কোনো সুনাম হিসেবে ইহুদি শব্দটা উল্লেখ করা হয়নি। আহলাল কিতাব তাদের একটা সিফাত গুণ হিসেবে উল্লেখ করেছে কিতাবওয়ালা, এটা তাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, তো সন্দেহ নেই। কিন্তু ইয়াহুদু কোথাও বলেন নাই, বা তাদেরকে এটা নিয়ে আল্লাহ তাআলা তাদের প্রশংসামূলক কোনো আলোচনা করেন নাই, ও তাদেরকে এটা দোষমূলকই আলোচনা করে। আল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়ে গেছে, এর অর্থ হচ্ছে তারা হয়ে গেছে, হ্যাঁ, অথবা তারা যারা আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা নিজেদেরকে নাসারা বলে, আল্লাহ বলছে আল্লাহ তাদেরকে নাসারা নাম দেন নাই। তাহলে বোঝা গেল যে নিজেরা এগুলি দিন বানিয়ে নিয়েছে। আল্লাহর দিন একটি, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ তাআলা কখনো নাজিল করেননি। সুতরাং অন্য কোনো দিনের দাবি যে করবে যে এটার মধ্যে সত্যতা আছে বা গ্রহণযোগ্যতা আছে, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আমরা আরেকটি পয়েন্টে যাব এখন, যে সর্বশেষ রিসালা আল খাতিমা, আগে সমস্ত নবীকে যেমন দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম দিয়েছেন। এখন বলতে পারেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এ হুয়াকে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এ হুয়াকে, এটা নিয়ে কথা উঠতে পারে। এটা দুইটা অর্থ আছে। একটা হচ্ছে প্রথম অর্থে সবাই বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি তোমাদের পিতা ইব্রাহিম, তার মিল্লাতে তোমরা আছো। এটা যারা মুসলিম প্রত্যেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিল্লাতের পিতা হিসেবে মনে করে। আর আরবরা বিল আখাস, বিশেষভাবে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, সেই জন্য সেটা উল্লেখ করা হয়েছে। আর অন্যরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর না হলেও যখনই কেউ আদর্শ গ্রহণ করে তখনই তার আদর্শের ভিতরে, তখনই তার পিতা হিসাবে তাকে নিয়ে নেওয়া হয়। এটাই নিয়ম দুনিয়াতে। যারা যারা আদর্শে চলে তাকে সে বলা হয় যে অমুক গোষ্ঠীর লোক, মানে অমুকের দল, অমুকের লোক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ, সেটা ছিল ইসতিসলাম, আল্লাহর জন্য পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দেয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। এর অর্থ হচ্ছে যারাই এইভাবে আল্লাহর নির্দেশকে মেনে চলবে তারা সবাই মুসলিম হবে, আর যারা আল্লাহর নির্দেশ মানবে না তারা আরব সন্তান হলে, ইব্রাহিমের সন্তান হলেও মুসলিম হতে পারবে না। সুতরাং এখানে বলার কোনো কারণ নাই এটা যে তিনি সর্বপ্রথম আমাদেরকে মুসলিম নাম দিয়েছে, এর আগে ইসলাম ছিল না, এরকম বোঝার কোনো কারণ নাই। বরং ইসলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম। সর্বশেষ দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা করেছেন। বলতে পারে কাদিয়ানীরা যে আগে যেভাবে নবী আসছে আরও নবী আসবে, এরকম তারা বলতে পারে। তাদেরকে সহজ উত্তর দিবেন এটা, আল্লাহ তাআলা অন্য কোনো দিনকে পরিপূর্ণ ঘোষণা করেনি, খুঁজে পাবেন না। যেই দিন পরিপূর্ণ হয় এরপরে আর কোনো জায়গা হয় না। আপনি যদি কোনো এক গ্লাস পরিপূর্ণ পানি নেন, সেখানে আর একটা ফোঁটা পানি ঢুকাতে পারবেন না, এটা স্পষ্ট জিনিস। তো পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ শুধু পরিপূর্ণও বলেন নাই, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দুইটা একসাথে বলেছেন। দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আবার নিয়ামতকেও পূর্ণতা দিয়েছেন। সে নিয়ামত কি? ওহীর দ্বারা বন্ধ হয়ে গেছে, এরপর আর ওহী আসবে না। এরপর যারা ওহীর দাবি করবে তারা মিথ্যুক দাবিদার। এই জন্য দুইটা বলেছেন, অর্থাৎ তোমাদের জন্য যতটুকু মানা দরকার এটাও পূর্ণতা দিয়েছি, আমার ওহীর ধারাও পূর্ণ হয়ে গেছে। ওহী দেওয়ার যতটুকু দরকার তোমাদের জন্য, মানব জাতির জন্য, অর্থাৎ আদম সন্তানের জন্য, যা মানলে তারা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে এবং আল্লাহ সন্তুষ্টি পেতে পারবে, সেই নিয়ামতটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং যেটা পরিপূর্ণ আছে এখানে আর কোনো কিছু ঢুকানোর প্রয়োজন নেই। এই দিন পরিপূর্ণ সব দিক থেকেই, আকীদাতেও পরিপূর্ণ, ইবাদতেও পরিপূর্ণ, আমলেও পরিপূর্ণ, এবং লেনদেনেও পরিপূর্ণ, রাষ্ট্র পরিচালনাও পরিপূর্ণ, আন্তর্জাতিক সম্পর্কেও পরিপূর্ণ, ব্যবসা বাণিজ্যও পরিপূর্ণ, আপনার আখলাকেও পরিপূর্ণ, পারিবারিক জীবনেও পরিপূর্ণ। এমন কোনো দিক নাই যেখানে কেউ বলতে পারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। আলহামদুলিল্লাহ। এর বিপরীতে আপনি অনেক ধর্ম পাবেন যেটা দুনিয়াতে প্রচলিত আছে, এক সাইড নিয়ে গেছে, আরেক সাইডের কোনো খবর নেই। এমন ধর্ম আছে দুনিয়াতে যারা তাদের কিতাবে এভাবে আছে, কেউ যদি তোমাকে একটি চর দাও, আরেক গাল পেতে দাও, আরেকটি চর যেন দেওয়া হয়। এটা কোনো এটা ইসলামের নীতি নয়, এটা ইসলামের নীতি নয়। এটা তৎকালীন সময়ের একটা সমাধান ছিল, যদি সত্য হয়ে থাকে, যদি তাদের বই সত্য হয়ে থাকে। আর সত্য না হলে তাদের সেটা বানোয়ার জিনিস হবে। আর এমন এমন দিন আছে যেখানে হাস্যকর, আল্লাহ তাআলা সম্পর্কে হাস্যকর জিনিস বলা হয়েছে, স্রষ্টা সম্পর্কে এমন এমন জিনিস বলা হয়েছে যেগুলি কোনো বিবেকবান মানুষ কখনো বিশ্বাস করতে পারে না।
স্রষ্টা ডিমে তা দিত, ডিম ফুটে আকাশ হয়ে গেছে, নিচের অংশ পাতাল হয়ে গেছে, এমন কথাও তো কোনো কোনো দিনে আছে। এগুলি কি কোনো হাস্যকর জিনিসটা? এর বাইরে তো কেউ কিন্তু বিশ্বাস করতে পারে না। সুতরাং আল্লাহর দিন, আল্লাহর নিকট দিন হচ্ছে একমাত্র ইসলাম। এটা সর্বশেষ যে পরিপূর্ণ হয়ে গেছে, এর অর্থ হচ্ছে আর কোনো পরিপূর্ণতার প্রয়োজন নেই। আপনি যখন বয়প্রাপ্ত হন, ছোটোকালে আপনার জামা পরিবর্তন দরকার হতো। যখন আপনি ছোট ছিলেন তখন জামা প্রতি বছর একবার পরিবর্তন করতে হতো, আগের জামা গায়ে লাগে না। এই জন্য আল্লাহ তাআলা যখন প্রথম শরীয়তে অনেক ছাড় দিয়েছেন, পরবর্তী শরীয়তে ধীরে ধীরে তিনি আস্তে আস্তে সেটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, পরিপূর্ণ হয়ে গেছে। যেমনিভাবে আপনার জামা একটা পর্যায়ে গেলে আর জামা পরিবর্তন করতে হয় না। তখন আর এমন হয় না যে আপনার যদি পেটে বেড়ে যায় সেটা আলাদা কথা, পেটটা আপনার পেটের জন্য একটু বাড়িয়ে বলে দিবেন, কিন্তু তাই বলে আপনার নিচের দিকে লম্বার উপর দিকে আর বাড়তে হবে না, কারণ আপনি আপনার পরিবর্তন হয়ে গেছে, মানে আপনার যতটুকু বাড়ার বেড়ে গেছেন। ইসলাম এমন জায়গায় পৌঁছে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, সেখানে আর কোনো বাড়বে না, কমবে না, সুতরাং আর কোনো নবীর প্রয়োজন হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী হবে না। রাসূল আরও বলেছেন যে একটি বিল্ডিং বানানো হয়েছে, একটা ইটের জায়গা বাকি ছিল, আমি সেই ইটটি। রাসূল সেই ইটটি দিয়ে পরিপূর্ণ করে, অর্থাৎ সেখানে নবীদের যে ধারা সম্পন্ন করে দিয়েছেন। সুতরাং সেখানে আরেকটা দিন এখনো আসবে না, আরেকটি বাণীর কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, যুগে যুগে যদি কারো পেট এরকম বেড়ে যায়, বেদাত ঢুকে যায়, শিরিক ঢুকে যায়, যুগে যুগে আলেমরা আছে তারা সেটা পথ দেখাবে, যুগে যুগে যারা আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করে, তারা সেটা দেখাবে, কিন্তু তারাও নতুন কিছু অ্যাড করতে পারবে না। তারা শুধুমাত্র সেটাকে সুন্দর করে তাজদীদ করতে পারবে, অর্থাৎ সেটাকে এমন জায়গায় নিতে পারবে যে জায়গার মাধ্যমে তারা আগের জায়গায় সিরতে নিয়ে আসতে পারবে, যে জায়গায় আসল জায়গায় ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গদ্দান তরিয়ান তাজা রেখে গেছে, সেরকম তাজা করে রাখতে পারবে শুধুমাত্র। তাহলে ইসলাম এমন একটি দিন, যেই দিনটি পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এরপরে আর পরিপূর্ণতার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই দিনটি দিয়ে আমাদের জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে দিন হিসাবে দিয়ে তোমাদের যেহেতু নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দুইটা পরিপূর্ণ করার কারণে আর তোমাদের এখন সন্তোষ প্রকাশ আর কিছু নেই। যদি কেউ দিনকে মেনে চলে, ইসলামকে মেনে চলে, তাহলে সে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি পাবে, আল্লাহ তাআলা কারণ এটার উপরে সন্তুষ্ট রয়েছে। হ্যাঁ, এই জন্য এই দিনকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে, এটা হচ্ছে এখানকার নির্দেশনা। কোনো মানুষ এর থেকে সামান্য বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। কেন বাইরে বের হওয়ার সুযোগ নেই? বাইরে বের হলে একটা জিনিসে যাবে, সেটা কি, কেন যাবে? ওই সময় যেতে পারে যদি সে মনে করে যে এটা আমার পছন্দ না। দিনের কোনো কিছু যদি পছন্দ না মনে করে, তখন তো বের হবে। যদি পছন্দ নিয়ে হয়, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আর পছন্দ না মনে করলে সে ঈমান আনে নাই, কারণ ইসতিসলাম লিল্লাহ বিত্তাওহীদ ওয়া ইনকিয়াদ লাহু বিত্তাআ করে নাই। এর অর্থ হচ্ছে সে এখনো মুসলিম হতে পারে নাই। দিনের কোনো জিনিস অপছন্দ করার অর্থই হচ্ছে সে এখনো ঈমানদার হতে পারে না, কাফের হয়ে গেছে। এই জন্য দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের লেখক বলতেছেন, ওয়ালা ইয়াসাউ আহাদান আন ইয়াতাদায়্যানা বিগাইরি ইসলামিল্লাযী আনজালাহুল্লাহু আলা খাতামিল আম্বিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের এবং রাসূলদের সর্বশেষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি, তার উপর আল্লাহ তাআলা দিন নাজিল করেছেন, এর থেকে বের হওয়ার সুযোগ কারো নাই। সেটা কোনো পীর সাহেবেরও নাই, সেটা কোনো খিজিরেরও নাই, সেটা কোনো অনুরূপভাবে ইলিয়াসেরও নাই। হ্যাঁ, ইলিয়াস বলতে বোঝাচ্ছি, তারা মনে করে, যারা পীরবাদী মানুষগুলো, তারা মনে করে ডাঙ্গায় একজন আছে আর পানিতে আরেকজন আছে, তারা সবসময় মানুষকে নতুন করে পথ দেখায়। একজন হচ্ছে খিজির আলাইহিস সালাম, একজন হচ্ছে ইলিয়াস আলাইহিস সালাম। দুইটাই ভুল কথা, এরা কখনো পথ দেখায় না, এরা বহুত আগেই মারা গেছে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই মারা গেছে। যদি তারা জীবিত থাকতো, তাহলে বদরের যুদ্ধে হাজির হওয়া তাদের জন্য ফরজ থাকতো। এই জন্য তারা অবশ্যই তারা জীবিত নেই। এই জন্য কেউ যেন এটা মনে না করে, কেউ এই জন্য কারোর জন্য, যেমনিভাবে ওদের জন্য, সুফিবাদীদের জন্য যেমনিভাবে আল্লাহর দিন থেকে বের হওয়ার সুযোগ নাই, তথাকথিত সেকুলারদের জন্য আল্লাহর দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তথাকথিত জাতীয়তাবাদীদের জন্য আল্লাহর দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তথাকথিত রাষ্ট্রপ্রধানদের জন্য আল্লাহর দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তথাকথিত কোনো হুজুরের জন্য, কোনো তন্ত্র মন্ত্রবাদীদের জন্য, কোনো বেদাতি মানুষের জন্য আল্লাহর দিন থেকে বের হওয়ার এক বিন্দু বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ তালাশ করবে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে নেওয়ার জন্য তালাশ করবে,
ফালা ইউকবালা মিনহু, তার থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হচ্ছে যে আল্লাহর দ্বীনের একটু সামান্য অংশ থেকে কেউ বের হতে পারবে না। আপনারা জানেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সেই জন্য বলেছেন যে নাওয়াকিদুল আশারা, 10টি ঈমান থেকে যারা 10টি কারণে ঈমান থেকে বের হয় তার মধ্যে একটি বলেছেন যে কেউ মনে করবে দিন থেকে একটু বের হওয়ার তার সুযোগ আছে, অমুক মতবাদ তমুক মতবাদ বা অমুক কিছু গ্রহণ করা তার সুযোগ আছে, অথবা আল্লাহর দ্বীন এটা বলছে কিন্তু আমি অমুককে ভালোবাসি অমুকের মত নিলাম, অথবা আমার হুজুরে বলছে, অথবা অমুকে বলছে, অথবা আমার কমরেডে বলছে, আমার নেতা বলছে, এরকম কিছু বলে সামান্যতম যাবে তো দিন থেকে বের হয়ে গেছে, সে ওইটাকেই দিন হিসেবে গ্রহণ করে নিয়েছে। দিন অর্থই হচ্ছে কারো অর্ডার মানা আর কারো অর্ডারকে অনার করা এবং কিছু অর্ডারকে মেনে নেওয়া। কারো অর্ডার আছে আর কেউ মেনে নেয়, এটা নাম হচ্ছে দিন। সুতরাং এই দিনের যেহেতু সে অন্যদের কাছে চলে গেছে, শুধু ইসলামের মধ্যে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে নিতে চেষ্টা করবে, আনুগত্যের জন্য আলাদা করে বাছাই করে নিবে, তার থেকে তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ কাফের হিসেবে আখিরাতে উঠবে, জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। এটা হলো এর অর্থ। অর্থাৎ যেহেতু সে কুফরি করেছে সেহেতু সে কাফের হবে, আর কাফের হচ্ছে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ততা। আর কেউ এত ক্ষতিগ্রস্ত হবে না ইমান থাকলে, গুনাহগার মানুষের ইমানের কারণে আর তার সুপারিশ পাবে। কিন্তু যারা এই কাজটি করবে, যারা ভিন্ন ভিন্ন তন্ত্র মন্ত্রকে নিবে, ভিন্ন ভিন্ন নীতিকে দিন গ্রহণ করবে, ইসলাম তার পছন্দনীয় না, ইসলামের নীতিকে কোনোটাকে তার পছন্দ হবে না, তখন বোঝা যাবে তার দিনের মধ্যে সমস্যা হয়ে গেছে। সুতরাং এটাকে কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়ালা ইউমিন বিল্লাযী উরসিলতু বি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেহেতু ইসলাম ছাড়া অন্য কোনো দিন কবুল করবে না আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন এই জন্য যে যার হাতে আমার প্রাণ, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে, এটা ঈমান আনতে হবে, কিন্তু তার ধরন জানি না আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ, আর আমাদের সবারই আমাদের অন্তর কুলুবুল ইবাদি বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান, রহমানের 2 আঙ্গুলের মাঝখানে আমাদের অন্তরগুলো, সেটা কি রকম ইউকাল্লিবু কাইফা ইয়াশা, তিনি সেটাকে পরিবর্তন করেন। ধরন আমরা জানি না, তার আঙ্গুলের ধরন আমরা জানি না, কিন্তু তিনি সেটাকে পরিবর্তন করেন, এতে কোনো সন্দেহ নাই। মহাসত্তা যিনি, মহান বৃহৎ সত্তা, বিরাট সত্তা, সেই সত্তার তিনি এই তার আঙ্গুলের মাঝখানে আমরা আসি। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় এটা সবসময় বলতেন যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর হাতে আমাদের প্রাণ, তার শপথ করে তিনি বলছেন যে লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মাহ, এই উম্মাহ 2 রকমের আছে। একটা হচ্ছে গ্রহণকারী উম্মাহ অর্থাৎ যারা গ্রহণ করে নিয়েছে, যেমন আমরা মুসলিমরা, এরা হচ্ছে উম্মত, এটাকে বলা হয় উম্মতুল ইজাবা, যারা কবুল করে নিয়েছে। আর একটা হচ্ছে উম্মতুদ দাওয়া, যারা দাওয়াতের উম্মত আছে। দাওয়াতের উম্মত মানে দাওয়াতের উম্মত তো সবাই, মুসলিম ছাড়া সবার জন্য দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের উম্মতের কথা এখানে বোঝানো হয়েছে যে এই উম্মত অর্থাৎ এই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা পাঠানোর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠানোর পরে সবাই রাসূলের উম্মত, অর্থাৎ এখন প্রত্যেকটি মানুষ রাসূলের উম্মত, কিন্তু কেউ গ্রহণ করছে কেউ গ্রহণ করেনি। যারা গ্রহণ করছে এরা উম্মতুল ইজাবা, যারা গ্রহণ করেনি তারা উম্মতুদ দাওয়া। তো রাসূল এদের সম্পর্কে বলছেন যারাই এই উম্মতের মধ্যে, অর্থাৎ রাসূলের পরে যারা আসছে সবার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে যারা সবার জন্য, যে কেউ শুনবে, যে কেউ রাসূলের কথা শুনবে, সে ইহুদি হোক বা নাসরানি হোক, যে কেউ রাসূলের কথা শুনবে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, তারপর তিনি বলছেন যে আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে, তারপর ঈমান না আনলে ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, আগুনের অধিবাসী হবে। এর অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন, তিনি আকীদা নিয়ে আসছেন, তিনি শরিয়া নিয়ে আসছেন, তিনি কোরআন নিয়ে আসছেন, তিনি হাদিস নিয়ে আসছেন, তিনি যা নিয়ে আসছেন এগুলির উপরে যদি ঈমান না আনে, আজকাল মুসলিম নামধারী মানুষরাই হাদিস মানে না। মুসলিম নামধারী মানুষরা আপনি দেখবেন কোরআনের আয়াতের অনেক মাসালা, অনেক বিধান মানে না। তাদের কাছে যদি কোনো বলা হয় আল্লাহর বিধান হচ্ছে চোরের হাত কাটা, তারা অনেকেই মানে না। তাদের কাছে যদি বলা হয় আল্লাহর বিধান হচ্ছে বেবিচারীকে পাথরের আঘাতে মারা, তারা মানবে না। তাদের কাছে যদি বলা হয় যে বেবিচারীকে বেত্রাঘাত করার কথা, তারা মানবে না। মদ খাইলে 80 বেত্রাঘাত করার কথা, তারা মানবে না। মদ বিক্রিও করে কেউ, তাহলে বোঝা যাচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নিয়ে এসেছে রাসূল, তারা মেনে নেয়নি, তারা মন থেকে মানতে পারেনি।
হ্যাঁ, তাদের মধ্যে অপরাধ বোধ থাকলে কবিরা গুনাহ হবে, আর অপরাধ বোধ না থাকলে মন থেকে যদি কোনো সেটাকে যদি না মানে অর্থাৎ মেনে নিতে রাজি না হয় তাহলে সেটা কাফের হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে কাফের হিসেবে গণ্য হবে। অনেক ভাইকে দেখা যায় তাদের কাছে অনেক কষ্ট হয় যখন যদি আমরা বলি যে ইহুদি নাসাররা কাফের, অথচ আল্লাহ তাআলা বলছেন যে লাম ইয়াকুন লিযানা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা কাফের বলছেন। এটা তাদের কাছে দূরে সরে যায়, অনেকের কাছে তাদের মন বড় করতে চায়, বলে যে আপনার আমাদের নাকি মন সংকীর্ণ। এগুলি তাদের বানোয়াট কথা। অবশ্যই কাফেররা এই ইহুদি নাসাররা যতক্ষণ ঈমান না আনবে তারা কাফেরই থাকবে। এরা কুফরি একটা অংশ তারা লালন করছে, শিরিক করছে তারা অনেকেই। হ্যাঁ, তাদের মধ্যে যাদের কিতাব আছে, শরীয়ত তাদের জন্য কিছু ছাড় দিয়েছেন যে নারীদের ক্ষেত্রে তাদের শুধুমাত্র মুসলিমরা বিয়ে করতে পারবে, এর বাইরে এবং তাদের জবাই করা জিনিস তাদের তো আল্লাহর নামে জবাই করবে সেই জন্য গ্রহণ করা হবে। যদি কোনো তারা নাস্তিক জাতীয় হয় তাহলে তাদের কোনো জবাইও খাওয়া যাবে না, এতে কোনো সন্দেহ নেই। তাহলে বোঝা যাচ্ছে যে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সহিহ বুখারীতে যেটা আসছে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হিসেবে ঘোষণা করার পরে যেই কেউ রসুলের কথা শুনেছে কিন্তু ঈমান আনেনি, ইহুদি হোক বা নাসারা হোক, রসুল ইহুদি নাসারা উল্লেখ করেছেন এই জন্য যে তারা বেশি কাছের, আর যারা দূরের আছে তারা তো এমনিতেই আহলুল কিতাব, এর জাহান্নামী তারা। অর্থাৎ যদি কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন ইত্যাদি বিভিন্ন ধর্ম আপনি দেখেন সেখানে তো আহলুল কিতাব বলার কোনো সুযোগ নাই তাদের কাছে, সেজন্য তাদেরকে উল্লেখ করেন না, কারণ তারা তো আহলুন নার স্পষ্টই। কিন্তু হয়তো তারা মনে করতে পারে আহলে কিতাব যে যারা ইহুদি নাসারা যে আমরা তো আহলে কিতাব, আমাদের তো নবী আছে, আমরা ওনার অনুসরণ করব কেন, এই জাতীয় যখন কথা কেউ তাদের মনে না আসে এই জন্য রাসূল তাদের কথা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো ইহুদি নাসারাও যদি আমার কথা না শোনে, ইহুদি নাসারাও যদি আমার কথা না শোনে, আমার কথা শোনার পরে আমার উপরে ঈমান না আনবে, সে জাহান্নামের অধিবাসী হবে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে আসছেন সেটাকে মেনে চলতে হবে। সেই দিন নবীদের সবার দিন এবং সেই দিন পরিপূর্ণ দিন, এর বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। অন্য কোথাও সামান্যতম জিনিসে সগীর ওয়ালা কাবীর, ছোট বড় কোনো কিছুতেই এই দিন থেকে অন্য কোথাও কোনো বিধান ধার করা যাবে না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই কথাটি বলেছেন, আপনারা দেখে নেবেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর দেখে নেবেন, তার তাফসীর ইবনে কাসিরের সূরা মায়দার 50 নম্বর আয়াতের তাফসীরে আপনি দেখতে পাবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ আল্লাহর দ্বীনের কোনো অংশ বাইরে থেকে কিছু ধার করে নিবে, একটা বানাবে, যেমন এই চেঙ্গিস খান বানিয়েছে, ইয়াসাক বানিয়েছে, যে এখান থেকেও কিছু ওখান থেকে কিছু নিয়ে একটা আলাদা তৈরি করছে, এইটাকে তিনি বলেছেন যে এটা হচ্ছে কুফরি মতবাদ, যে এটার দ্বারা কোনো গ্রহণ করা হবে না, ছোট বড় সব কিছুতে আল্লাহর দ্বীনকে মেনে চলতে হবে। এটাই ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে বলেছেন, আপনারাও দেখে নেবেন। তাহলে বোঝা গেল যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ দিন, এখানে বাইরে থেকে সামান্যতম জিনিসও আনা যাবে না, আর এখান থেকে কোনো অংশ ছেড়েও দেওয়া যাবে না। যদি মন থেকে সেটা ছেড়ে দেওয়া হয় কুফরি কাফের হয়ে যাবে, আর যদি গুনার কারণে ভুল করে ছেড়ে দেওয়া হয় অথবা শয়তানের ধোকায় পড়ে করে দেওয়া, তাহলে সে কবিরা গুনাহ হবে। এর জন্য তওবা করে ফিরে আসতে হবে। তওবা শব্দ সব কিছুই করা যাবে। অন্যায় করলেও কেউ যদি কোনো তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হয়, তথাকথিত অমুক ডেমোক্রেসি অথবা তথাকথিত বিভিন্ন যত রকমের ক্রেসি আছে বা যত রকমের নীতি আছে, মতবাদ আছে, এগুলি থেকে অবশ্যই ফিরে এসে ইসলামকে এই জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে ইসলামের নীতি। কারণ হচ্ছে কি, কেন আমরা এটা বললাম, ইসলামকে কেন মানতে হবে? ইসলাম মানতে কি খুব কঠিন? কখনো নয়। এই জন্য উনি বলছেন যে আল ইসলামু ইসলামু দীনুল ফিতরা, কারণ ইসলাম হচ্ছে স্বাভাবিক সুস্থ বিশ্বাসের নাম হচ্ছে ইসলাম। ফিতরাতি ফিতরাত অর্থ হচ্ছে যে বিশ্বাস স্বাভাবিকভাবে মানুষের সুস্থ বিবেক যেটাকে গ্রহণ করে নেয়। আপনি দেখবেন ইসলাম এমন কোনো কথা বলেনি যেটা আপনি বিবেকে বলছে যে এটা তো কেন করা হলো, এমন কিছু নয়। যার বিবেক নষ্ট হয়ে গেছে সেটা আলাদা কথা, সুস্থ বিবেক সবসময় সেটা মেনে নিবে। এই জন্য একজন জার্মান যে জার্নালিস্ট, সে ইসলাম গ্রহণ করেছে এবং তারপর সে একটা বই লিখেছে, সেখানে সে বলেছে, আপনারা জানেন যে মক্কার পথে, রোড টু মক্কা, তো ওখানে সে লিখেছে যে আমি যখনই ওনার বিরুদ্ধে লেখার জন্য চিন্তা করেছি তো দেখলাম উনি যা যা বলেছেন তো ভালোই বলেছেন, এর বাইরে বিপরীতটা তো হতে পারে না। একজন মানুষ, ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো বাথরুমে যায় সে 3টা ডিলে নেবে, পরিচ্ছন্ন হবে, পানি খরচ করবে, পানি দিয়ে সে পরিচ্ছন্ন হবে, এটা তো ভালো কথা বলেছে। এটা খারাপ কি? বিরোধিতা করাটা কি ওয়াইজ কোনো কাজ হতে পারে না। অন্য কোনো নবী তো তা বলে দেন না, অন্য কোনো কিতাবেও তা উল্লেখ হয়নি, তাহলে এটাই তো ভালো কথা। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসওয়াক করতে, মেসওয়াক তো ভালো জিনিস, পরিচ্ছন্ন হয়, এবং তিনি বলেছেন যে কি উপকার হয় সেটাও বলেছেন, যে মুখ পরিষ্কার হয়
এবং রবের সন্তুষ্টি অর্জিত হয় তিনি বলেছেন, তো এটা তো ভালো জিনিস, খারাপ কিছু তিনি বলেন নাই। তিনি বলেছেন যে মানুষের প্রতি দয়া করতে, এটা ভালো কথা বলেছেন, খারাপ কিছু বলেন নাই। তাহলে তিনি এই জন্য দেখেছেন যে ইসলাম যেটা আছে দিনুল ফিতরা, অর্থাৎ সব মানব প্রকৃতির স্বভাবজাত দিন হচ্ছে ইসলাম। ইসলাম স্বাভাবিকভাবে আসে, অস্বাভাবিক কিছু ইসলামের মধ্যে নেই। তো স্বাভাবিক জিনিস যেহেতু ইসলাম, সেহেতু ইসলাম হচ্ছে দিনুল ফিতরা। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফান, তোমার চেহারাকে এমন দিনের জন্য খাঁটিভাবে, অন্য দিক থেকে বাঁকা হয়ে, অন্য দিক থেকে নিজেকে মুক্ত করে একান্তভাবে তোমার দিনকে খালেসভাবে কায়েম করো, চেহারাকে কিসের দিকে? এই ইসলামের জন্য, লিদ্দীন, ইসলামের জন্য। কেন? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, কারণ ইসলাম হচ্ছে এমন একটি দিন, ফিতরাতাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম হচ্ছে একটি ফিতরি জিনিস, ইসলাম একটি স্বভাবজাত জিনিস, স্বভাবজাত বিশ্বাস, স্বভাবজাত যে প্রকৃতি, এটাকে মেনে নেয়, এটার মধ্যে বিরোধিতা করে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ পরিবর্তন করে দেননি, স্বাভাবিকভাবে এটা রেখে দিয়েছেন। যে যখনই সেখানে আলো পড়বে, যখন সেখানে আলোতে, অর্থাৎ এমন এক আল্লাহর ফিতরাত হচ্ছে এমন একটা আলো, যেখানে আলো, বাইরের আলো পড়লেই সেটা জ্বলবে। দুনিয়ার বুকে দেখেন, এই যে আপনার চোখের আলো আছে, চোখে আলো, কিন্তু আলো যদি বাইরে না থাকে আপনি চোখে দেখতে পান না। সুতরাং ফিতরাত সরাসরি আপনাকে দেখাবে না, কিন্তু সেখানে যখন ফিতরাতের মধ্যে, আপনার স্বাভাবিক স্বভাবজাত দিনের মধ্যে আপনার বাইরের আলো, অর্থাৎ সেটা যখন ওহীর আলো পড়বে, নবীদের কথা একাত্র হবে, এবং সেখানে যদি আল্লাহর যারা বান্দাদের কথা সেখানে আসবে, তখন দেখবেন সেটা আলো জ্বলে উঠবে। এটা হচ্ছে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এটা এমনি পরিবর্তন হয় না। হ্যাঁ, কেউ পরিবর্তন করতে পারে, কেউ পরিবর্তন করে। আল্লাহ বলে দিয়েছেন যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে নির্দেশ দেব। শয়তান বলছে যারা আল্লাহ সৃষ্টিকে তারা পরিবর্তন করবে। শয়তান পরিবর্তন করে, ফিতরাত পরিবর্তন করে দেয়। ঠিক আরেক পরিবর্তন করে দেয় পিতামাতা পরিবর্তন করে দেয়। পিতামাতা তাদেরকে ছোটকাল থেকে যেভাবে তোলে সেভাবে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি, প্রতিটি জন্মগ্রহণকারী শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, তার পিতামাতা তাকে, ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, কখনো তিনি না ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুস বানায়, মুসলিম বানায় বলেন না, কারণ মুসলিম উপর তো ছিলই সে। এই জন্য পরিবর্তন করে, কখনো শয়তান পরিবর্তন করে, কখনো পরিবর্তন করে পিতামাতা, আবার কখনো কখনো তাদেরকে বন্ধু বান্ধব পরিবর্তন করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলা খিল্লাউ বা'দুহুম ইয়াওমাইদিন লিবা'দুন ইল্লাল মুত্তাকিন, যে বন্ধুরা একে অপরের শত্রু হবে সেদিন মুত্তাকিরা ছাড়া। এবং সেদিন বলবে কাল্লা ইনকিত্তা লাকতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যে হায় রে, তুমি তো ধ্বংস করে দিচ্ছিলে আমারে, প্রায় যদি আল্লাহর নেয়ামত না থাকতো আমি তো তোমার অনুসরণ করে কুফরিতে চলে যেতাম। এই জন্য এগুলি তাদেরকে নষ্ট করে দেয়। কখনো পরিবেশ তাদেরকে নষ্ট করে দেয়। পরিবেশ তাদেরকে ফিতরাত থেকে, ফিতরাত তার যে আল্লাহ তাআলা দেয়া ফিতরাতটা, দিন কবুল করার যে মানসিকতা, সেটা পরিবর্তন করে দেয়, সেটা পরিবর্তন করে দেয়। এই প্রমাণ হচ্ছে, দেখেন ফিতরাত কীভাবে পরিবর্তন হয়। যুগ যুগে দেখা গেছে যে নেতাদের অনুসরণ করার কারণে তাদের অনুসারীরা সবসময় পথভ্রষ্ট হয়েছে। কিয়ামতের মাঠে তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ ওদেরকে ডবল আযাব দাও, এরা আমাকে পথ দিয়ে আমাদেরকে খারাপ পথে নিয়ে গেছে। তারা তখন বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, যে এই পথভ্রষ্ট আমরা করি না, দিন রাতের মাকর করেছে, নাউজুবিল্লাহ। এরা তখন আল্লাহর উপর দোষ দিতে চাইবে, দিন রাতের ষড়যন্ত্র, নাউজুবিল্লাহ। এটা নয়, আসলে এইভাবেই যুগে যুগে দেখা গেছে এই তিন গোষ্ঠী নষ্ট করে ফিতরাতকে, স্বাভাবিক প্রকৃতিকে। দিন হচ্ছে ইসলাম, হচ্ছে দিনুল ফিতরা, স্বাভাবিক দিন। এবং এখানে কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি নেই, এখানে কোনো এমন জিনিস নাই যা স্বাভাবিক দিন বলে যে এটা হলো, কেন হলো, এটা হতে পারে না, এমন কিছু ইসলামে দেয়া হয় নাই। তো ইসলামে স্বভাবের যেগুলি আছে, স্থায়ী যে সমস্ত নীতি আছে, সেগুলোতে কখনো আপনি খুঁজে পাবেন না যে এরকম কোনো নীতি যেখানে বিবেক বলে যে এটার বিরোধী হওয়া উচিত ছিল, এমন কোনো আপনি পাবেন না। বরং আপনি ভালো করে চিন্তা করলে শুধু এর সৌন্দর্যই ফুটে উঠবে। আপনি এর প্রত্যেকটি জিনিসের সৌন্দর্য পাবেন। যারা এ নিয়ে আলোচনা করেছে, লিখেছে, তারা এরপরে বিরাট বিরাট গ্রন্থ লিখেছে, শুধুমাত্র পড়া বাকি। আপনি আশ্চর্য হবেন, উপমহাদেশীয় একজন আলেমও সে ব্যাপারে বিস্তারিত লিখেছেন। ওর মধ্যে ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও তার হুজ্জাতুল বালাগার মধ্যে এই বিষয়ে বিস্তারিত বলেছেন, আসরারুশ শরিয়ার মধ্যে। ঠিক আসরারুশ শরিয়া অনুরূপভাবে যে শরিয়ার মাহাসিনুশ শরিয়ার মধ্যে অনেকের গ্রন্থ লিখেছেন যুগ যুগ ধরে, সেগুলি যারাই ইসলাম সম্পর্কে ভালো করে জেনেছে তারা বুঝতে পারে। সুতরাং ইসলাম হচ্ছে দিনুল ফিতরা। আমাদের মূল কথা হচ্ছে বোঝাতে চাচ্ছি, ইসলাম হচ্ছে দিনুল ফিতরা, অর্থাৎ সুস্থ স্বাভাবিক
যে বিবেক, সুস্থ স্বাভাবিক স্বভাবজাত যে দিন, স্বভাবজাত যে প্রকৃতি, সেটা অবশ্যই ইসলামকে গ্রহণ করে নেয়। এই জন্য ইসলাম আল্লাহ তাআলা এটা দিয়েই আমাদেরকে তিনি নিজে সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং এটার মাধ্যমে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদেরকে, এটাকে আমাকে আঁকড়ে থাকতে বলেছেন। এর বাইরে যাওয়ার সুযোগ আমাদেরকে তিনি দেননি, যে কেউ যেন এর বাইরে না যায়। সামান্যতম জিনিসে লাফি সগীর ও লাফি কেবির, ছোট বড় কোনো কিছু এর বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ইসলাম, দ্বিতীয় যে কারণে ইসলামকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে দিনুল হুদা ওয়ার রাহমা। ইসলাম দিনুল হুদা ওয়ার রাহমা, শুধু ফিতরাত নয় যে স্বাভাবিকভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন অন্তরের ভিতরে। যখন আমরা যখন দুনিয়াতে আসিনি, প্রথম যখন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আদমের পিঠে একত্র করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আদমের পিঠে তিনি আমসাল উদ্দার, একেবারে অনুর মতো তিনি সেগুলিকে একত্র করেছেন। যত মানুষ আসবে সেগুলি একত্র করে তিনি আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন, সে অঙ্গীকার মুখে ছিল না। এটা হলো বিশুদ্ধতম মত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইবনুল কাইয়িম এবং ইবনে কাসির সহ প্রত্যেকের মত হচ্ছে এটা, সে অঙ্গীকার মাকালি ছিল না, মাবানি ছিল। অর্থাৎ আমাদের ভিতরে তিনি আল্লাহকে মেনে নেওয়ার প্রবণতা ঢেলে দিয়েছেন, যে যুগে যুগে আমার নবী রাসূলরা আসবে, তোমরা মেনে নিবে, তোমাদের সেরকম করে দিয়ে দিয়েছেন। সেটাই আমরা, এটার নাম হচ্ছে ফিতরা। আমরা আসলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা দ্বারা অনেকে বুঝে থাকি যে আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই, তখন আমরা বলেছি যে আমরা রব। এটা কিভাবে বলবো, আমরা তখন রুহে তো ছিল না। এবং এটা আসলেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, আমি সংক্ষেপে বলতেছি এটাই, যে আসলে ছিল আমাদের অন্তরে সেটা ঢেলে দেয়া। এ কারণ কোরআনে কারীম বহু জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কখনো কাউল দ্বারা বুঝাচ্ছেন, যে এখানে অর্থ হচ্ছে এইটা তাদের এই জিনিসটা মেনে নেওয়াকে বলা হচ্ছে। অর্থাৎ তারা এটা মেনে নিয়েছিল যে আল্লাহ আমাদের রব, এটা তারা সমস্ত রূহ যেটা মেনে নিয়েছে, এটার নাম হচ্ছে ফিতরা। এই ফিতরাত আল্লাহ তাআলা আমাদের ঢেলে দিয়েছেন সেদিন। এইটাই হচ্ছে এই ফিতরাতকে তাজা করার জন্য যুগে যুগে নবীরা আসছে এবং কিতাব নাজিল করা হয়েছে, এবং যুগে যুগে আল্লাহ সৎ কাজের আদেশদাতা, অসৎ কাজ থেকে নিষেধকারী লোকেরা এইটাকেই বারবার তুলে ধরেছেন। এর অর্থ হচ্ছে এই ফিতরাতকে যত বেশি চাঙ্গা করা যাবে, তত ইমানের উপরে মানুষ তত বেশি মজবুত থাকতে পারবে। হ্যাঁ, এই ফিতরাত যেমন আমরা বলেছি, ফিতরাতের সাথে সাথে দ্বিতীয় জিনিস হচ্ছে, এটা শুধু ফিতরি জিনিস নয়, এটা যদি পালন করলে তার মধ্যে রহমত হাসিল হবে, হেদায়েত তার হাসিল হবে। হেদায়েতের জিনিস এবং রহমত সে পাবে। অর্থাৎ সে পথ পাচ্ছে না, পথ পাবে। ইসলাম ছাড়া অন্যখানে গেলে পথ সে হারাবেই। কারণ আল্লাহ তাআলা এটাকে নাম দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা তিনি বারবার বলেছেন যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এর অর্থ হচ্ছে এই পথে, ইসলামই একমাত্র পথ যেটা আপনাকে, এই পথে চললে আপনি পথ পাবেন। কিসের পথ পাবেন? আল্লাহ তাআলার কাছে যাওয়ার, জান্নাতে যাওয়ার, আল্লাহর সন্তুষ্টি লাভের এই পথটা আপনি পাবেন। আর এর বাইরে একটু সরে গেলে আপনি এই পথটা পাবেন না। আমাদের এক উস্তাদ আমাদেরকে মদিনাতে একবার একটা উদাহরণ দিয়েছিলেন। তিনি বলছেন, আমরা একজন শেখ ওবাইলানের সাথে দেখা করতে যাচ্ছিলাম রিয়াদে। তো আমরা যাচ্ছিলাম, যাতে যাতে রাস্তার পথে একটা ভাঙ্গা, অর্থাৎ যেখান থেকে কাসরা বলে আরবিতে, যেখান থেকে ভাঙ্গি আরেক দিকে যেতে হয়, একটা শাখা রোড হারিয়ে ফেলে এরপরে আমরা সারা রাত ধরে ঘুরে আবার সেই জায়গায় আসছি যে এই শাখা রোডে আমার ফিরে আসতে হবে। এই শাখা রোড আবার ফিরে আসছে ওনার বাড়ি যাওয়ার জন্য। তো যদি আপনি আল্লাহর কাছে যেতে হয়, আপনি অন্য কোনো চোরাগলিতে ঢুকলে কিন্তু শেষ হয়ে যাবে, আর পাবেন না। তাহলে হেদায়েতের রাস্তা ইসলাম, আপনাকে পথ দেখাবে ইসলাম। এই পথ যদি কোনো এদিক সেদিক যান, তো আল্লাহকে আর খুঁজে পাবেন না কোনোদিন, আল্লাহর জায়গাতে আপনি যেতে পারবেন না আর কোনোদিন। ইসলাম এটা বলে না যত মত তত পথ, এটা ইসলামের কথা নয়, এটা অন্য ধর্মের কথা, এটা ইসলামের কথা না। ইসলামের পথ হচ্ছে একটাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এ হচ্ছে আমার এই হচ্ছে আমার রাজপথ। ইন্না হাযা সাবিলি, কুল হাদি সাবিলি, বলুন যে এই হচ্ছে আমার পথ। যেভাবে আল্লাহ তাআলা বারবার বলেছেন একটি পথ, এই পথের বাইরে আর কোনো পথ হইতে পারে না। এজন্য বিভিন্ন পথ যারা অনুসরণ করবে, যারা বিভিন্ন দলে বিভক্ত হবে, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হবে, কোনোদিন তারা হেদায়েত পাবে না। এই জন্য ইসলাম হচ্ছে হেদায়েতের পথ, একটি পথ। এই পথটি ঢুকলে আপনি রাজপথটা পেয়ে যাবেন, এখানে ঢুকলে আপনি পৌঁছতে পারবেন। কিন্তু আপনি এখানে যতক্ষণ না পৌঁছছেন, আপনি কখনো আপনার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই পথেই রহমত নাজিল হয়। এই পথেই রহমত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই পথের কথাই কোরআনে কারিম বলেছেন। প্রথমে আমরা প্রতিদিন দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত দেন। হেদায়েত দেয় কেন? এরপর বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথটি দিবেন যে পথটিতে আপনি নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। এই পথটিতে আমি চলতে পারলে আমি আপনার কাছে পৌঁছতে পারবো। এই পথটি কারা নিয়েছে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। এরা কারা? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং যারা নেককার ছিল তারা। নবীরা তো আপনি সবাই চিনেন, নবীদের সম্পর্কে সবাই আমরা জানি। সিদ্দিক কারা? সিদ্দিক হচ্ছে যারা বিনা বাক্য বয়ে আল্লাহর এবং তার রাসূলের নির্দেশকে মেনে নিয়েছে, সন্দেহ প্রকাশ করেনি, তারা হচ্ছে সিদ্দিক।
তাদের জীবনে এই সন্দেহ জিনিস আসে নাই। আল্লাহ এবং রাসূল বলেছেন সত্য, এটা কিভাবে হলো এই নিয়ে টেনশন তাদের নেই, এরা হচ্ছে সিদ্দিক। আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, তারা এটা সন্দেহ করে নেই। আল্লাহ এবং তার রাসূল বলেছেন তিনি আল্লাহ তাআলা প্রথম নিকটতম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন প্রতি রাত্রিতে, তারা এই সন্দেহ প্রকাশ করেনি। কেন, কিভাবে, এরকম হলো কেন, ওরকম হলো কেন, প্রতিদিন এরকম হলে কি হয়, ওটা হলে কি হয়, এই জাতীয় টেনশন তারা করেন। তারা সিদ্দিক পর্যায়ের মানুষ। শুহাদা, শহীদ যারা, তারা হচ্ছে আল্লাহর বিশ্বাস করে আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং তার দিনকে বুলন্দ করার জন্য যারা আল্লাহ তার পথে জীবন দিয়েছে তারা শহীদ। আর সালেহ হচ্ছে যারা আল্লাহর সাথে আল্লাহর আমল করে যাচ্ছে, অর্থাৎ তারা আল্লাহর আখবারে আমল করে, আল্লাহর খবরে বিশ্বাস করে, নির্দেশ মেনে চলে, নিষেধ পরিত্যাগ করে এবং শরীয়ত মোতাবেক চলে, তারা হচ্ছে সালেহ। এই মানুষগুলো এই পথে যদি কেউ চলতে পারে, আপনি দেখেন এই পথটাই হচ্ছে রাজপথ এবং এটা হচ্ছে ইসলামের পথ এবং এটা হচ্ছে রহমতের পথ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমরা নাজিল করেছি, আল্লাহ বহুবচন ব্যবহার করেন। কেন ব্যবহার করেন বহুবচন? কারণ তিনি মহান যিনি, তিনি সবসময় বড় উই বলে। আপনি দেখবেন এটা রয়্যাল উই বলা হয়। আপনাদের যেখানে থাকেন, যেখানে পৃথিবীর সব জায়গায় দেখবেন রয়্যাল উই বলা হয়। এটা যারাই প্রতি ভাষাতে সেটা আছে, যারা অস্বীকার করে তারা মিথ্যা কথা বলে। আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গাতে বলে যে আমরা বলেছিলাম, তিনি নিজেকে বলতে একাই বলছে, কিন্তু কেন আমরা বলে? কারণ এটাই হচ্ছে নিয়ম, রাজকীয় উই বলা হয় এটাকে। এইটা বলবে, এইটার মাধ্যমে মহান যিনি, তিনি তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেন। রব্বুল আলামিনের চেয়ে মহান কেউ নেই, যেন তিনি সবসময় বহুবচন ব্যবহার করে কথা বলেন। এবং যখন তিনি দরকার অন্য বিষয়ে অর্ডার নয়, শুধু ঘোষণা দিতে চান, তখন তিনি বহুবচন ব্যবহার করেন। আর যখন তিনি নিজের কোনো একান্ত কাজ কথা বলেন, তখন সেখানে একান্ত কাজের পরিচয় তুলে দেন, সেখানে তিনি বহুবচন ব্যবহার করেন না। কিন্তু যেখানে তিনি ঘোষণা দেন, সেখানে তিনি ঘোষণা দেন মানব জাতির জন্য বা আদম সন্তানের জন্য, তখন তিনি সেখানে বহুবচন ব্যবহার করেন। কোরআনে কারীমে এই জন্য বহুবচন ব্যবহার করেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আপনার উপরে কিতাব নাজিল করেছি, নাজ্জালনা আলাইক, আমরা আপনার উপরে কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, এখানে সব কিছুর বর্ণনা আছে। এটা দিয়ে যারা কোরআন তথাকথিত কোরআনই ফেরকাস, তারা মনে করে সবই আছে। তাহলে আমরা হাদিস কেন মানব? হাদিস কেন মানবেন এটা শুনেন, সেটা আছে বলবো। ওয়াহুদান, হেদায়েত, কোরআন নাজিল করেছে, হেদায়েত আছে এখানে, ওয়া রাহমাত আছে, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং সুসংবাদ আছে যারা ইসলাম গ্রহণ করে তাদের জন্য। এর অর্থ ইসলাম গ্রহণ করলে আপনি কি পাবেন? হেদায়েত পাবেন, আপনি রহমত পাবেন, আপনি সুসংবাদ পাবেন। তো তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন তিবিয়ান, সব কিছুর বর্ণনা দেওয়া হয়েছে। এতে কোরআন হচ্ছে মূল দলিল, এতে কোনো সন্দেহ নেই। কোরআনে বলেছে হাদিসকে মানতে, আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার এই কথাগুলো উল্লেখ করেছেন যে কখনো কেউ যেন নবীর কথার বাইরে না যায়। বারবার লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং কোরআন যেটা বলেছে সেটাও তিবিয়ান, অর্থাৎ কোরআন হাদিসের কথা বলেছেন বলে সেটা তিবিয়ান হয়েছে, অর্থাৎ কোরআনে কারীম তিবিয়ান, হাদিস সহকারে। এটাই বুঝতে হবে, এটা উল্টাটা বোঝার কোনো কারণ নেই। তো উল্টাটা বোঝার অর্থই হচ্ছে কেউ একটা অংশ নিয়ে, এটা অর্থ হচ্ছে একটা অংশ নিয়ে দৌড়ানো, সেটা বলছে লা তাকরাবুস সালাতা, সালাতের কাছেও যেও না, ও আনতুম সুকারা, এটার অর্থ না পড়ে শুধু সালাতের কাছেও যেও না বললো। এটাই যারা তথাকথিত কোরআনী ফেরকার লোক তারা মনে করে থাকে। দুর্ভাগ্যবশত বর্তমানে কোরআনী ফেরকার লোক এত বেড়ে গেছে, এই জন্য আমাদেরকে বিষয়গুলি তুলে ধরতে হয়, বলতে হবে জিনিসটা যে তিবিয়ানান লিকুল্লি শাই আল্লাহ বলেছে। কিন্তু আপনি সাহাবায়ে কেরামের যুগেও কেউ এটা বলেছেন যে তখন হাদিসের কথা বলতো যে আমাদেরকে কোরআন থেকে দলিল দেন। সাহাবায়ে কেরাম বলতেন, তখন বলছেন আনতা আহমাক, তুমি আহমক। এরকম বর্ণনা স্পষ্ট আছে যে কোথায় তুমি পাবে যে জাকাত কতটুকু দিতে হবে, তো কোথায় তুমি সাজদা কয়টা দিতে হবে, কোথায় তুমি পাবে যে রুকুতে কয়টা তাসবিহ পড়তে হবে, কোথায় তুমি পাবে রুকু এবং সেজদার যে ধারাবাহিকতা তুমি কোথায় পাবে, যদি কোরআনে, যদি আল্লাহ রাসূল সেটা বর্ণনা না করে থাকেন। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজ যারা করে বা এই জাতীয় কথা বলে তারা ভুল বলতেছে। কিন্তু আমাদের উদ্দেশ্য বলা এটাই যে ইসলাম দীনুর রহমা, ইসলাম দীনুল হেদায়া, দীনুল হুদা। ইসলাম যদি কোনো কেউ পালন করে সে হেদায়েত পাবে, ইসলাম যদি পালন করে সে রহমত পাবে। দুনিয়ার বুকে সে কখনো কখনো কষ্ট পাবে। দুনিয়ার জীবনটাকে ইসলাম বড় করে দেখেনি। ইসলাম মনে করছে এটা একটা পরীক্ষার জায়গা, এখানে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কষ্ট না পাওয়াটাই অস্বাভাবিক। কোনো মানুষ বলতে পারবে না দুনিয়াতে 1 মিনিট কাঁদে নাই। তার কাজ আছে দুনিয়াতে একেবারে সবসময় শান্তির উপর ছিল, একেবারে সোনার পালঙ্কে বসেছিল। কোনো বাচ্চা জীবনে কোনোদিন 1 মিনিট কাঁদে না, এটা বলতে পারবে না। এর অর্থ হচ্ছে ইসলাম অবশ্যই, ইসলাম দেখেছে দুনিয়াটার দিকে যে পরীক্ষার জায়গা, এখানে কান্নাকাটি হবেই। তো সুতরাং এখানে এই জায়গাতে এসে
কেউ যেন মনে না করে যে আমার তো আর কোনো ইসলামে কোনো কান্নাকাটি আসলো কেন, বিপদ হলো কেন, ইসলাম কেন শুদ্ধ হলো, এটা হলো কেন, ইসলাম তো শুদ্ধ হয়তো এখানে মানুষরা এরপর আক্রমণ করে কেন, বাইরের লোকেরা আক্রমণ করছে কেন, বাইরে আক্রমণ করবেই, নিয়ম এটা, সুন্নাতুল্লাহ ফিল আরদ, জমিনের বুকে এটাই হচ্ছে নিয়ম যে বাতিল কখনো হককে মেনে নিতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কম কষ্ট পেয়েছেন, নবীদের জীবনী দেখেন কষ্ট পেয়েছে। এর অর্থ হচ্ছে যে ইসলামকে মানতে কষ্ট হলেও এর পরিণাম অত্যন্ত ভালো। তিতা ওষুধ খাইতে তিতা লাগে, কিন্তু তাই বলে জ্বর কিন্তু ভালো করতেই হবে। সুতরাং আপনার আমার উচিত হবে যে এটা বুঝা যে ইসলাম দিনুর রহমা এবং দিনুল হুদা, এটা এই জন্য ইসলামী একমাত্র দিন আল্লাহর কাছে। আর 3 নম্বর যে কারণে ইসলামকে মানা সেটা হচ্ছে ওহুয়া দিনুল ইউসরি ওয়া নাফিল হারাজ, এটা হচ্ছে সহজ দিন। আর ইসলামে এমন কোনো জিনিস না যা প্রতিপালন করতে মানুষের জীবন চলে যাবে, ত্রাহি হবে, এরকম কোনো অবস্থা নেই। ইসলাম দিনুল ইউসর, সহজ দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, দিনের মধ্যে তিনি সংকীর্ণতা রাখেননি, দিনের মধ্যে তিনি সংকীর্ণতা রাখেননি। কীরকম দেখেন, আপনি যখন সফরে আসেন আপনাকে 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে 4 রাকাতের সালাতের। আপনি যদি কোনো যুদ্ধের ময়দানে থাকেন আপনাকে 2 রাকাতের মধ্যে আরেক রাকাত কমিয়ে দেওয়া হয়েছে। আপনি যখন অসুস্থ থাকেন, বেহুঁশ থাকেন, আপনাকে মাফ করে দেওয়া হয়েছে। আপনি যখন অসুস্থ দাঁড়িয়ে পড়তে পারবেন, আপনি বসে পড়তে অনুমতি দেওয়া হয়েছে। আপনি বসে পড়তে পারবেন না, শুয়ে পড়তে পারবেন। আপনার আল্লাহর সাথে সম্পর্কটা যেন ধারাবাহিক থাকে সবসময়, এই জন্য এটা একেবারে মাফ করে দেওয়া হয় নাই। কারণ আল্লাহর সাথে সম্পর্ক না রাখলে আপনার দুনিয়া এবং আখিরাত সবই ব্যর্থ, এই জন্য সেটা করা হয়েছে। আবার দেখেন সওমের মাসালা দেখেন, সওম পালন করতে বলছে আপনাকে, আবার ছাড়ও দিয়েছে, যদি কেউ সফরে থাকে সে পরে করবে, আবার যদি একেবারে না পারে সে টাকা দিবে, তাও টাকা দিয়ে খাওয়াবে বলেছে, টাকা মানে খাওয়াই দিবে গরিবদেরকে, সেটা বলেছে। অর্থাৎ সে যেন এটা নিজে খাচ্ছে, এটা না আরেকজনকে গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে। আবার জাকাত ওই ব্যক্তির উপরে আসে নাই যে ব্যক্তি যার নির্দিষ্ট পরিমাণ ধনী লেভেলে যে পৌঁছে নাই। হজের উপর আসে না যে হজে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। এর অর্থ ইসলাম একেবারে দিনুল ইউসর, প্রত্যেকটি জিনিসে ইসলাম সহজ কথা দেখিয়েছে। কোথাও পুরোটাই বাদ দিয়েছে, কখনো অর্ধেক দিয়েছে, কখনো বিভিন্ন রকমের অবস্থা অনুসারে ইসলামের প্রত্যেকটি জিনিসের ব্যবস্থা আছে, প্রত্যেকটার সুন্দর সমাধান দেওয়া হয়েছে। আর ইসলামে কোনো জিনিস সমস্যা সংকুল নাই, যেখানে সমস্যা বেশি দেখা গেছে সেখানে ইসলাম বলেছে যে এখানে আদ-দারুরাতু তুবিহুল মাহদুরাত, কিছুই নাই আপনার জন্য সবই এখন জায়েজ হয়ে গেছে। আছে কিছু, সবই এখন হারাম, যতক্ষণ পর্যন্ত হালাল না পাবেন আপনি খাইতে পারবেন না। এর অর্থ হচ্ছে আপনাকে জীবন ধারণ পর্যন্ত সেখানে আপনাকে বৈধতা সেটা জীবন ধারণের বৈধতা ইসলাম স্বীকৃতি দিচ্ছে যে আপনার জীবন ধারণের সর্বোচ্চ পর্যায়ে সেখানে ছাড় দিয়েছে। তাহলে আপনি দেখেন নাফিউল হারাজ, দিনের মধ্যে মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ, দিনের মধ্যে কোনো সংকীর্ণতা ইসলাম রাখেনি। আপনি চাইলে আপনি যখনই চাইবেন তখনই ইসলামের এমন কোনো জিনিস আপনি খুঁজে পাবেন না, সারাদিন খুঁজলেও, যেখানে আপনি বলেন যে এটা কেন হলো, এটার কারণে আমার দুনিয়াতে বেঁচে থাকা কষ্টকর হচ্ছে, এমন কিছু নয়। আপনার পরিবারে যদি সমস্যা থাকে ইসলাম সেখান থেকে বের হওয়ার উপায় দিয়ে দিয়েছেন তালাকের মাধ্যমে। কোনো দিন আছে সে যত অন্যায় করুক স্ত্রী, আপনাকে কিন্তু তালাক দিতে পারবেন না। আমার এক বন্ধু আছে যে বলতেছিল একদিন যে তার বন্ধু, আমার বন্ধু না, সে তার বন্ধুর স্ত্রী চলে গেছে, তা আমাদের পাক ভারতীয় একটা ধর্মে বিশ্বাসী, কয়েকদিন ঘুরে গেলে আবার আগের জায়গায় চলে আসছে। বলে কি বলে না, আমাদের ধর্মে তো তালাকের সিস্টেম নাই, এই জন্য যা ইচ্ছে সে আবার জায়গায় চলে গেছে, নাউজুবিল্লাহ। এ হচ্ছে ইসলামের সবচেয়ে সৌন্দর্যের দিক, এটাই যে ইসলাম প্রত্যেকটি জিনিস থেকে মুক্তি কীভাবে পাবে তার ব্যবস্থাপনা রেখেছে। এমন নয় যে এটা হতে পারে না। একজন মানুষের তার শারীরিক অবস্থা এবং বিভিন্ন স্ট্যাটাসের কারণে সে বেশি বিয়ে করতে পারে, ইসলাম সেটা অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু অন্য কোনো দিন আছে যেখানে, বা অন্য কোনো ধর্ম, অন্য কোনো এরকম অনেক কিছু পাবেন যে জীবন ব্যবস্থা যেখানে অতিরিক্ত বিয়ের অনুমতি দেওয়া হয় নাই। তাই হচ্ছে তাকে সে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কাউকে এই দিনের মধ্যে কষ্টের মধ্যে কিছু রাখেন না। এই জন্য বলছেন মা জাআলা আলাইকুম ফিদ দীনে মিন হারাজ, দিনের মধ্যে সংকীর্ণ হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, পরিচালনা করে এমন কিছু আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেন নাই। পঞ্চম যে কারণে ইসলাম হচ্ছে পরিপূর্ণ, বা চতুর্থ ও পঞ্চম যে কারণে ইসলাম পরিপূর্ণ জীবন, এবং যেটা মেনে নিতেই হবে আপনাকে, এবং যেটা ছাড়া কোনো দিনকে গ্রহণ করা যাবে না। ইসলাম দীনুত তাহাররুর মিন কুল্লি উবুদিয়্যাতিন লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো যে দাসত্ব গ্রহণ করে আপনি যে দাসত্ব গ্রহণ করতে করতে বিরক্ত হয়ে যাবেন, এরকম কথা রাখা হয়নি। ইসলাম শুধু এক সত্তার কাছে আপনাকে দাসত্ব করতে বলা হয়েছে, যেই সত্তা আপনার কাছে কোনো খাবার চায় না, যেই সত্তা আপনার কাছে কোনো পানীয় চায় না, যেই সত্তা আপনার কাছে এমন জিনিসটা চায় যা খুবই কম। আপনি সারা দিন রাতে 5 বার শুধুমাত্র তাকে সিজদা করেন, মন থেকে তাকে মেনে নিচ্ছেন, শরীয়ত মেনে নিচ্ছেন, তার বিধানের ভিতরে চলছেন। কিন্তু আপনাকে যদি বলা হতো যে আপনি আমার বের হতে একবার আমাকে ঠোকা মারবেন, বের হওয়ার আগে একবার আমাকে পা দিয়ে সেলুট দিবেন,
আপনার কিন্তু জীবন দুর্বিষহ হয়ে যেত, আপনি চলতে পারতেন না। যেখানে দাঁড়ায় আমরা দেখি অনেক মানুষকে, যারা এত মানুষকে সন্তুষ্ট করা সম্ভব হয় না, অনেকে যারা বহু দেবতার পূজা যারা করে তারা কাউকে সন্তুষ্ট রাখতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন যে দরাবাল্লাহু মাসালান রাজুলান শুরাকা মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাওয়িয়ানি মাসালা। আল্লাহ তাআলা বলছেন এমন লোকের উদাহরণ দিচ্ছি তোমাদেরকে তাওহীদে শোনো, যে একজন লোক তার অনেক মালিক রয়েছে, সবাই ঝগড়াটে প্রকৃতির, কেউ সবাই চায় আমার কথা শুনুক, কেউ সে কাউকে সন্তুষ্ট রাখতে পারবে না। আরেকজন ওয়ারাজুলান সালামান লিরাজুল, আরেকজনের মালিক একজন, সে একজনকে সন্তুষ্ট রাখতে পারে। আল্লাহ তাআলা তিনি আমাদের সবার তিনি একজন মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, আমরা তাকে মাবুদ হিসেবে মানি। সুতরাং আমরা সবাই যদি কোনো তার ইবাদত করি, একজনের ইবাদত করলাম, আমরা পরস্পর আমরা সবাই দাস, শুধুমাত্র আমরা আমাদের মনি হচ্ছেন শুধু একজন, তাহলে আমরা কেউ কাউকে দাস বানাইতে পারবে না। ইসলাম এই সিস্টেম দিয়েছে, আর কোনো দিন এটা দেয় নাই। অন্যরা কি করেছে, মুক্তি পাওয়ার জন্য কাউকে পিতা, কাউকে সন্তান মানতে হবে, কাউকে স্ত্রী মানতে হচ্ছে, কারো কাছে ইবাদত কতক্ষণ সন্তানের করবে, কতক্ষণ পিতার করবে, কতক্ষণ স্ত্রীর করবে, কতক্ষণ মূর্তির করবে, বিভিন্ন রকমের আপনার জায়গায় বিভিন্ন ধর্মের আমরা আলোচনা করতে চাচ্ছি না। আপনারা বুঝতে পারেন যে এক একজনের এত ইবাদত সন্তুষ্ট কাকে করবে, এত আল্লাহ তাআলা এই জন্য দিনকে, ইসলামকে দিয়েছেন এই জন্য এমন যে এটা দিয়ে এমন একটা দিন, যে দিনের মধ্যে একজনের ইবাদত করতে বলা হয়েছে, আর কারো নয়। আর কারো সন্তুষ্টি বিধানের জন্য আপনার তারাই সন্তুষ্ট করতে হলে যারা সন্তুষ্ট করা দরকার তারা সন্তুষ্ট করবেন। যেমন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে আল্লাহ পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে, সুতরাং আপনি পিতামাতা সন্তুষ্ট করে আল্লাহ খুশি হয়ে যায়। এরকম নয় যে আপনার পিতামাতার সন্তুষ্ট করার অর্থ হচ্ছে পিতামাতার ইবাদত করা, সেটা না। পিতামাতার আনুগত্য করবেন, তাদের দেখাশোনা করবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে আল্লাহ তাআলা আনুগত্য হয়ে যায়, এর মধ্যে সেটা করবেন এই জন্য। কিন্তু আপনাকে বলা হয় না রাসূলের ইবাদত করতে, তাহলে বোঝা গেল যে ইবাদতের যে ব্যাপক যে মানুষের চাহিদা, যে সবাই চায় মানুষকে দাস বানাতে, এর থেকে ইসলাম মানুষকে সেই দাসত্ব শৃঙ্খল থেকে ইসলাম মুক্তি দিয়েছে। এবং এর মাধ্যমে ইসলাম চায় যে সমস্ত মানুষ এক কেন্দ্রিক হোক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য ঘোষণা করেছেন যে কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাবরা আসো। আহলে কিতাব তো বলছে এই জন্য তারা সবচেয়ে কাছের, দিনের কাছের, এই জন্য আসো তোমরা যেহেতু আল্লাহকে মানো, তাআলাউ ইলা কালিমা, একটি কালেমার দিকে আসো। আমরা একমত এক জায়গায়, ন্যূনতম জায়গায় একমত, সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, তার সাথে কোনো শরীক করবো না। দুইটা একসাথে জড়িত, শুধু আল্লাহ ছাড়া কারো ইবাদত না করার সাথে সাথে শিরিক করবো না, এটাও জড়িত। কারণ হচ্ছে শিরিক করার পরে ইবাদতটা নষ্ট হয়ে যায়, এই জন্য দুইটাকে একসাথে করা হয়েছে। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর একে অপরকে রব হিসেবে গ্রহণ করবে না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, যদি তারা না মানে তাহলে বলে আমরা মুসলিম, আমরা কিন্তু এটা করি, অর্থাৎ আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরীক করি না এবং কাউকে রব হিসেবে মানি না। রব মানার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এই বিষয়টা আলোচনা করতে এই জন্য যে কীভাবে রব মানার বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আদি ইবনে হাতেম, আপনারা জানেন হাতেম তাইয়ের ছেলে তিনি, এবং তিনি নাসারা হয়ে গিয়েছিলেন। তিনি তার গলার মধ্যে একটা বড় ধরনের ক্রুশ নিয়ে রাসূলের দরবারে হাজির, ক্রুশের চিহ্ন নিয়ে রাসূলের দরবারে হাজির। রাসূল দরবারে হাজির হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে বালিশ দাও। বালিশ দিল, বসলো। সে বালিশ, সাধারণত আরবদের নিয়ম হচ্ছে কেউ আসলে সম্মানের সাথে বালিশ দেয়, যেহেতু সম্মানিত ব্যক্তি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কাকে কীভাবে ঈমানের জন্য কীভাবে টানিয়ে আনতে হবে, তো সম্মান করে তিনি বসাইছেন। তারপর বললেন যে আদি ইবনে হাতেম, আদি ইবনে হাতেমের সামনে তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর আদি ইবনে হাতেম বলে আমরা তো আমাদের পাদ্রীদেরকে তো রব মানি না। বলে যে না, তোমরা মানো। বলে কিভাবে? বলে তোমরা বলো তারা যা হালাল করে তোমরা হালাল হিসেবে ঘোষণা করো, তোমরা যেটা তারা হারাম বলে তোমরা হারাম হিসেবে মেনে নাও, এইটাই হচ্ছে তাদেরকে রব মানা। অর্থাৎ যখন আল্লাহর বিধানের বাইরে মানুষ, আল্লাহর বিধানের বাইরে যারাই এই কাজটি করবে তারা রব মানিয়েছে। আমরা যারা দেখতে পাই আজ সমাজের মধ্যে অনেক কিছু হারাম করছে তারা তাদের বিধান দিয়ে, অনেক কিছু হালাল করে দিচ্ছে তাদের বিধান দিয়ে, তারা তো রব মানছে এদেরকে। এটা তো যদিও মুখে না বলুক, বাস্তবে তারা রব মানিয়ে নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বুঝিয়েছেন, তার রব না বললেও তার রব মানে নিচ্ছে, মেনে নিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আদি ইবনে হাতেম, আমি তোমার থেকে তোমার দিন সম্পর্কে একটু বেশিই জানি। বলেন যে কিভাবে? বলে আলাস্তা রকুসিয়ান, তুমি রকুসি না, তুমি মেরবা খাও না। রকুসি একটা তাদের সংস্থা, তাদের আলাদা একটা গোষ্ঠী। তো তুমি মেরবা খাও না, তুমি তাদের 4 ভাগের 1 ভাগ সম্পত্তি নাও না। অর্থাৎ যেমন শিয়ারা খুমুস নেয়, ইহুদিরাও রুবু নেয়, 4 ভাগের 1 সম্পত্তি নেয় তাদের জন্য, ফান্ডের জন্য, সেভাবে নিয়ে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো তারা সে দেখলো যে আরে আমি ধরা খেয়ে যাচ্ছি, সবই তো বলে দিচ্ছে,
তারপর সে পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন সম্পর্কে পরিপূর্ণ জানেন এবং তাকে বিভিন্ন আলোচনা তাকে তিনি সেখানে তাকে বুঝাতে সক্ষম হয়েছেন যে তার দিন সত্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সত্য। এখন সে সেটা মেনে নিয়েছে। এটাই হচ্ছে বুঝাতে চেয়েছেন এটাই যে ইসলাম এমন একটি দিন যার মাধ্যমে যাবতীয় দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যায়। এই জন্য মানুষ ব্যক্তিগত দাসত্বে পরিণত হয় না, কারো দাস হয় না, শুধুমাত্র সে নিজে স্বাধীনতা ভোগ করতে পারে, পরিপূর্ণ স্বাধীনতা। হ্যাঁ, যদি কোনো বলে যে আমি আরও বেশি বের হয়ে যাবো তাহলে ভুল, কারণ দাসের বাইরে কেউ যেতে পারে না, দাসের বাইরে কেউ যেতে পারে না, প্রত্যেকটি মানুষই দাস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, যে দুনিয়ার সব কিছু আল্লাহর দাস হবে, এটাই স্বাভাবিক। দাসত্ব কেমনে? আপনি ইচ্ছা করলেও না মরে থাকতে পারবেন না, ইচ্ছা করলে না এসে দুনিয়া থাকতে পারবেন না, ইচ্ছা করলে অসুখ আপনার দূর করতে পারবেন না, ইচ্ছা করলে করোনা ভাইরাসকে আরেক দেশে পাঠাইতে পারবেন না। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু দাস, আপনার উপর একটা জিনিস চলছেই। এখন আপনি ভালো একজনের দাস হবেন না শত কোটি মানুষের দাস হবেন, আপনি চিন্তা ভাবনা করবেন যে কার দাস হবেন। ইসলাম এটাই চায় যে আর পরস্পর দাসত্ব সৃষ্টি করো না, ওলা ইত্তাখাযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, একে অপরের রব হিসেবে হইও না, একমাত্র আল্লাহকেই ইলাহ হিসেবে মানো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেন। তিনি যখনই কোথাও চিঠি লিখেছেন তখন তিনি এই আয়াতটি পাঠাতেন। রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে তিনি এই আয়াতটি লিখে পাঠিয়েছিলেন, কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটি কালেমে আসো, দেখবা যে সব ঠিক হয়ে গেছে। যদি একমাত্র আল্লাহর ইবাদত করো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানো, দেখবা যে আর কোনো তোমাদের সমস্যা নেই। তোমরা ইসলামে গ্রহণ করে নিয়েছো, তোমাদের রাজ্য তো তোমাদের থাকবে, তোমাদের দেশ তোমাদের থাকবে, কোনো সমস্যা নেই। আর না হলে তোমাদের সাথে আমাদের শত্রুতা চলবেই, এটার নাম হচ্ছে যে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। আর যদি না হয়, তোমরা কিছুই না মানো, তোমরা সাক্ষী থাকো, আশহাদু বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, তোমরা মুসলিম নও, তোমরা কাফের। এটা অবশ্যই এই জিনিসগুলো তোমাদের মেনে নিতেই হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম অবশ্যই যেই কারণে ইসলামকে মেনে নিতে হবে, ইসলাম হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এটা এই কারণ যে ইসলাম হচ্ছে দিনুত তাহাররুর মিন কুল্লি উবুদিয়্যাহ, আল্লাহ ছাড়া অন্য যে কোনো দাসত্ব থেকে মুক্তি করার দিন হচ্ছে ইসলাম। এজন্য ইসলামের কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একই কাতারে দাঁড়াতেন, কোনো সমস্যা হতো না। সেখানে কেউ কাউকে গাড়ির নিচে ফেলে মারতো না, কেউ কাউকে আক্রমণ করে মারতো না, সেখানে কেউ কাউকে বলতো না যে তুমি পিছনে থাকো, কাতারে বসো, অথবা তুমি পড়ার জন্য বিছানার টেবিলে বসো, এরকম কিছু বলতো না। সবাই একসাথে রসুলের দরবারে ছিল। রসুল এমন খাবার খেতেন যে খাবার লুকিয়ে রাখতো বেলাল, তার যে বগলের নিচে লুকিয়ে রাখতো রসুলের জন্য একটু খাবার, সেটা রসুল খেতেন। কোনোদিন বলেন নাই বেলাল তুমি আমার মসজিদের সামনে থাকবে না, পিছনে বসো, এমন কিছু বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দিন ইসলাম এটা শিক্ষা দিয়েছে যে দাসত্ব একমাত্র আল্লাহর করবে, মানুষের সাদা কালো বা বিভিন্ন রঙে কোনো পার্থক্য নেই, ইসলাম সেই জিনিসটা শিক্ষা দিয়েছে। আরেকটি কারণে যে কারণে ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে ইসলাম দীনুল ইলম ওয়াল আকল। ইসলাম দীনুল ইলম ওয়াল আকল, ইসলাম হুয়া দীনুল ইলম ওয়াল আকল, আকল এবং দিন, ইলম এবং আকল দুইটাকে প্রাধান্য দিয়েছে ইসলামে। ইলম অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেখেন শুরু করেছে যে নাজিল করেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে বলেছে। কোরআনে কারীম বারবার সেখানে বলেছেন যে লাআল্লাহুম ইয়াকিলুন, যাতে তারা বুঝতে পারে। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝবে না? বারবার সেটা বলেছে। বিবেকের যুক্তি খাটাতেও বলেছে, কিন্তু সেটাকে আল্লাহ দিনের উপরে খাটাতে বলে নাই, বুঝার জন্য বলছে। সেটা দিয়ে দিনকে বুঝার জন্য, সেটাকে খাদেম হিসেবে দিনের খেদমত করার জন্য সেটাকে নিয়োজিত করতে বলেছেন। তাহলে ইসলাম দিনুল ইলমি ওয়াল আকল, ইলম এবং আকলকে গুরুত্ব দিয়েছে এমন একটি দিন হচ্ছে ইসলাম। এর বাইরে আপনি দেখুন মধ্য যুগে যেটা করেছে, যে খ্রিস্টান মিশনারিরা যেটা করেছে তখনকার সময়, সেটা হচ্ছে মানুষকে জোর করে ধরে নিত রাজাদের বাদশাদের সাথে। সেখানে তাদেরকে দিন যারা জানত, বিবেকের সাথে যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে, তাদের বিরুদ্ধে তারা নেমেছে, তাদেরকে হত্যা করেছে। ইসলাম কিন্তু এই জাতীয় কোনো কিছু আপনি খুঁজে পাবেন না কোনো দিনেই। হ্যাঁ, ইসলামের মধ্যে যারা বিভ্রান্তি ঢুকিয়েছে, কোনো আবিষ্কার করেনি, ইসলামকে তারা বিচ্যুত করতে চেষ্টা করে, তাদের কথা আলাদা, তাদের জন্য ইসলাম কঠোর হস্ত দমন করতে বলেছে, কারণ তারা নিজেরা আল্লাহ থেকে বেশি জানার দাবি করছে, সেজন্য তার শাস্তি অবধারিত। কিন্তু সেটা ব্যক্তি বিশেষ না, সেটা দিবে রাষ্ট্র, এবং সেটা হবে অবশ্যই আলেমদের অনুমোদন ক্রমে সেটা হতে হবে, সেটাই করা হয়েছে। কিন্তু কোথাও কোনো ভালো কিছু করেছে সেটাকে হার টাকা বলে, সেটাকে বলে দিন নষ্ট করেছে বলে এমন কোনো কথা কোথাও ইসলামের মধ্যে পাওয়া যায় না। ভালো কিছু যেটা করছে সেটাকে সম্মান করে। আজও যদি কোনো কিছু করে, যারা ঘড়ি আবিষ্কার করেছে মুসলিমদের মাঝে, তাদেরকে কেউ কোনোদিন খারাপ চিঠি দেখে নেই। অথচ যারা তখনকার সময়ে যারা বিজ্ঞানের কথা বলেছে, তাদেরকে কঠিনভাবে আক্রমণ করেছে বিভিন্ন ধর্মের লোকেরা, আপনারা সেটা জানেন। তাহলে বোঝা গেল ইসলাম সবসময় ইলমকে গুরুত্ব দিয়েছে। এমন গুরুত্ব দিয়েছে ইসলাম, বলেছে কি আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
যারা ঈমান আনে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা কয়েক গুণ মর্যাদাপূর্ণ দিয়েছেন। এজন্য আলেম যারা তাদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যদি কেউ সূরা বাকারা বেশি জানতো তাকে নেতৃত্ব দিতেন, মৃত্যুর পরও যার কোরআন বেশি আছে তাকে আগে কবর দিতেন যে এর সাথে একে দেয়া হোক যদি জায়গা না পাইতেন। এরকম কাজ করেছেন। অর্থাৎ ইলম যতক্ষণ পর্যন্ত ইলমের ভিত্তিতে, দ্বীনি ইলমের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার নেতৃত্বের ব্যবস্থা নিয়েছেন। দ্বীনি ইলমের ভিত্তিতে তার মর্যাদা নিরূপণ হয়েছে। আজও যে দ্বীনি ইলমের ভিত্তিতে শুধুমাত্র মর্যাদা নির্ধারিত ইসলামে অন্য কোনো ভিত্তি নেই, অন্য কোনো বিষয় দিয়ে কেউ কোনো উপরে উঠতে পারবে না। যার দ্বীনি ইলম বেশি আছে তাকে ইসলাম গুরুত্বের সাথে নিয়েছে, তাকে তার মর্যাদাবান করেছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা যারা দ্বীন বুঝেছে, কোরআন বুঝেছে তাদেরকে মর্যাদা দিয়েছে এবং তাদেরকে বলেছে যে এদেরকে আল্লাহ তাআলা নিজের যে সাক্ষী হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা, যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, নিজে সাক্ষ্য দিচ্ছেন। ওয়াল মালায়েকাতু, মালায়েকারা সাক্ষ্য দিচ্ছেন, কারণ তারাও ভুল করে না, তারাই সাক্ষ্য দিয়ে থাকবে। আর উলুল ইলম, যারা আলেম, যারা জ্ঞানী, যারা দ্বীনি জ্ঞানী, যারা তারা ওই পর্যায়ে চলে গেছে। এর অর্থ হচ্ছে তারা ভুল করবে না। এদেরকেও আল্লাহ তাআলা সেই কাতারে রেখেছে, ফেরেশতাদের কাতারে উঠে গেছে। তারা ফেরেশতাদের কাতার একই কাতারে উঠে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সম্পর্কে, তাওহীদের সাক্ষ্য দিচ্ছে। এদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন সেভাবেই। আর অন্যান্য বর্ণনা আমরা লম্বা না করলাম, শুধু এটাই বুঝি ইসলাম ইলম এবং আকলকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছে। তবে ইসলাম আকলকে খাদেম হিসেবে বলতে বলেছে, আকলকে কখনো প্রাধান্য দিতে বলা হয় নাই যে দিন যা আসছে তার মধ্যে আকল দিয়ে তুমি পরিবর্তন করো বা নিজের মতো করে একটা বানিয়ে নাও, এটা ইসলাম অনুমতি দেয়নি। কারণ নিজের মতো বানানোর অর্থ হচ্ছে তুমি আল্লাহর উপরে বেশি বুঝার চিন্তা ভাবনা করছো না। আকল তো সীমিত জিনিস এবং কার আকল দিয়ে বিচার করবে, কোরআন হাদিসকে বিচার করার জিনিস না, আকল দিয়ে কোরআন হাদিস বুঝার জিনিস। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতেন বেআই আকলুন ইউজানুল কিতাব ওয়াস সুন্নাহ, কোন আকল দিয়ে আমি কোরআন হাদিসকে পরিমাপ করব, কোন আকল দিয়ে? আবে আকল ইবনে খতিবের রাইয়ের আকল দিয়ে, অর্থাৎ রাজির আকল দিয়ে কি বিচার করব কোরআন হাদিসকে? আমার তো কোরআন হাদিসকে বিচার করতে হলে অবশ্যই কোরআন হাদিসকে বিচার করতে হবে কোরআন হাদিসের ভাষ্য দিয়ে, আর বাইরে দিয়ে নয়। আমার বিবেক দিয়ে কোরআন হাদিসকে শুদ্ধ নির্ণয়ের জন্য নয়, বিবেক দিয়ে আমি কোরআন হাদিসকে খ্যাতমত করব, একে বুঝে মানুষের মধ্যে সেটা প্রচার করার জন্য শুধুমাত্র বিবেককে খাটাতে ইসলাম অনুমতি দিয়েছে। এর বাইরে বের হয়ে যাওয়ার অনুমতি ইসলাম দেয়নি। কারণ আপনি জেনে শুনে ইসলাম নিয়েছেন, বের হতে পারবেন না, এটা ইসলামের নির্দেশনা। বের হলে সেটাকে অপমান করার অবস্থায় নিয়ে যাওয়া হয়। আরেকটি জিনিস ইসলাম গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে মুসলিমরা, আর যে কারণে ইসলাম আপনি মেনে চলবেন, মুসলিমকে আল্লাহ তাআলা খায়র উম্মাহ ঘোষণা করেছেন। ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা, কারণ মুসলিম হচ্ছে খায়র উম্মাহ, মুসলিমরা হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ একটি জাতি। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে খায়রা উম্মাহ, উত্তম জাতি হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরা উত্তম হতে হবে, নিজে অদম হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অথবা সামাজিক পর্যায়ে, কোনো দেশের পর্যায়ে অথবা না বুঝার পর্যায়ে মানুষ অদম চলতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আপনি কোথাও অদম কিছু পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যেন এরকম হও, অর্থাৎ উত্তম জাতি হয়ে যাও। এরকম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সাহাবায়ে কেরাম এবং তার অনুসারী তাবেঈনরা, ইমামরা, তারা কিন্তু উত্তম জাতি হিসেবে সারা দুনিয়ার কাছে প্রসিদ্ধি লাভ করেছেন। এখন আমাদের বিভিন্ন চরিত্রের কারণে মানুষ হয়তো আমাদের খারাপ চরিত্র দেখছে, কিন্তু এটা তো ইসলামের প্রতিনিধিত্ব করি না। আমরা প্রতিনিধিত্ব করলে আমাদের উত্তম জাতি হতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা আকসারুহুমুল ফাসিকুন। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা হচ্ছে উত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের মধ্য থেকে বের করা হয়েছে, মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তাদেরকে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর আমরা এমন জাতি হয়ে গেছি উল্টা, আমরা সৎ কাজের আদেশ সৎ কাজের প্রতি নিষেধ করি, অসৎ কাজ থেকে অসৎ কাজ নির্দেশ দিয়ে বসছি। এটা হচ্ছে আমাদের মুসলিমের নমুনা হচ্ছে এটা। এই জন্য দুর্ভাগ্যবশত এই জন্য মানুষ আমাদের থেকে দূরে পালিয়ে যাচ্ছে, অথচ আমাদের উচিত ছিল উল্টাটা হওয়া। এই মারুফ এবং মুনকার চিনব কী করে? আমরা চিনব কী করে যে এটা মারুফ এবং মুনকার, এটা ভালো এবং মন্দ? এটা চিনার জন্য তো কোরআন হাদিস বুঝতে হবে। কোরআনে কারীম যা বলেছে তা অবশ্যই মারুফ, হাদিস যা বলেছে অবশ্যই মারুফ, গ্রহণযোগ্য, সেটা অবশ্যই সুন্দর ভালো। আর যেটা কোরআনে কারীম নিষেধ করেছে, হাদিস নিষেধ করেছে এবং সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, এগুলি সবই হচ্ছে মুনকার এবং নিষিদ্ধ জিনিস, এগুলি থেকে দূরে থাকতে হবে। তো এগুলির মাধ্যমে আমরা চলতে পারি, তাহলে অবশ্যই আমরা উম্মত খায়র উম্মাহ হতে পারবো। এই জন্য ইসলামকে গ্রহণ করে নিতে হবে। ইসলামী জীবন একমাত্র জীবন ব্যবস্থা, ইসলামী একমাত্র দিন, ইসলামে একমাত্র আল্লাহর দেয়া মনোনীত ধর্ম, আল্লাহ দেয়া মনোনীত দিন, এটাকে আমাদের এই সবসময় গ্রহণ করতে হবে। এটা একটা কারণ, যে কারণ এটা হচ্ছে খায়র উম্মাহ, আমরা খায়র উম্মাহ এবং মুসলিমরা খায়র উম্মাহ। এই জন্য ইসলামকে ছাড়া অন্য কোনো পথে আপনার কোনো খায়র উম্মাহ হতে পারবে না। একজন মানুষ
আপনি ধরেন আপনার দেশে বা বিভিন্ন দেশে আজ অনেকেই প্রশংসা করে যে এরা আমাদের সাথে ভালো ব্যবহার করে, এরা ভালো, কিন্তু আপনি জানেন না এরা ভালো ব্যবহার কেন করে। শুধু দুনিয়া মাদি দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ তারা ম্যাটেরিয়ালিজমের কারণে এটা করে, অর্থাৎ তারা বুঝে যে আজ যদি তার সাথে ভালো ব্যবহার করে কালকে আসবে আমার দোকানে কেনাকাটা করতে, এই জন্য করে, অন্য কোনো কারণ নয়। হয়তো তার চারিত্রিকভাবে ভালো আছে, এটা একটা কারণ, কিন্তু মূল কারণ হচ্ছে এটা, তারা আসলে কোনো সওয়াবের আশায় বা দিন হিসেবে সেটা প্রতিপালন করে না। সুতরাং সেটা প্রশংসা করার কিছু নেই। আপনার আমার কাজ হবে যে দিন হিসেবে নেয়া এবং সেটাকে আমাদের দিনের প্রতিনিধিত্ব করে দিনকে উত্তম, আমাদের দিন যে উত্তম সেটা মানুষের কাছে সেটাকে নিজেকে সেটার সাক্ষ্য হিসেবে তুলে ধরা এবং সেটাকে প্রচার প্রসার করা, এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা এই ইসলামকে, যে ইসলাম আল্লাহ দিয়েছেন সেটা এই কাজের জন্য দিয়েছেন যে আমরা যেন খায়রা উম্মালিন নাস, মানুষের জন্য উত্তম একটি জাতি হিসেবে বের হই, উত্তম জাতি হিসেবে বের হই, তাদেরকে অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলো দেখাই, তাদের জন্য কল্যাণকর কাজটা করি, মানব জাতির জন্য, পুরো মানবগোষ্ঠীর জন্য যেটা কল্যাণকর সেটা করি। আমরা আগুন জ্বালিয়ে না দেই, যেখানে সেখানে গণ্ডগোল না লাগিয়ে, ঝগড়া না লাগিয়ে দেই। এটাই ইসলাম চেয়েছে আমাদের কাছ থেকে, যে আমাদের যেভাবে মানুষকে দাওয়াত দিতে হয় সেই পথে তাদেরকে ভালো পথে দাওয়াত দিয়ে খারাপ পথে দূরে রাখি। এই জন্য ইসলাম হচ্ছে সবচেয়ে উত্তম দিন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যে কারণে অষ্টম বা সপ্তম যে কারণ সেটা হচ্ছে উম্মাতুল ওয়াসাত। ইসলাম হচ্ছে আল উম্মাতুল ওয়াসাত। উম্মাতুল ওয়াসাত কি? মধ্যম উম্মত, মধ্যম জাতি। আমরা কোরআনে কারীম দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকা উম্মাতান ওয়াসাতান। মধ্যম জাতি, এটা দুইটা অর্থ, একটা হচ্ছে খায়ের, উত্তম জাতি। মধ্যম বলতে দুইটা বোঝায়, ওয়াস্ত এবং ওয়াসাত। যদি হয় ওয়াস্ত তখন এক অর্থ, ওয়াসাত হলে আরেক অর্থ। আল্লাহ ওয়াস্ত বলে না, ওয়াসাত বলছে। ওয়াস্ত অর্থ হলে ঠিক মধ্য বরাবর, আর ওয়াসাত অর্থ হলে মাঝামাঝি, অর্থাৎ সব কিছুতে ইসলামের স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে সবচেয়ে সুন্দরটা। এই জন্য এটার নাম হচ্ছে ওয়াসাত। ওয়াসাত তো ঠিক মধ্যে হইতে হবে এমন নয়। একজন মানুষ ধরেন বললো যে 10টা গালি দিলেও আপনি বললেন, আরেকজন 5টা গালি দিলে আপনি বললেন আমি তো হলে 7.5 গালি দিই, এটা নয়। ইসলাম বলে যে এখানে ভুল যেটা এটাকে পরিত্যাগ করতে হবে, যেটা শুদ্ধ সেটা নিতে হবে, সেটা এখানে এই জন্য এটা হচ্ছে উত্তমটাকে বেছে নিতে হবে, যেটা উত্তম। ইদফা বিল্লাতি আহসান, উত্তমটাকে দিয়ে যেটা অধম সেটাকে আপনাকে প্রতিরোধ করতে বলা হয়েছে। এই জন্য উত্তম উম্মত হিসাবে, মধ্যম উম্মত হিসাবে এবং শাহাতুল উদুল, ইনসাফকারী সাক্ষ্য হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন। এই জন্য ইসলামকে গ্রহণ করতে হবে। ইসলামকে আমাদের সারা জীবনে সব সময় ইসলাম নিয়ে আমরা গর্ববোধ করব, ইসলাম নিয়ে আমরা আত্মমর্যাদা বোধ নিব এবং ইসলামের সাথে অন্য কোনো দিনকে আমরা একসাথ করে দিব না। আমরা নিজেদেরকে মানব ধর্ম বলবো না, আমরা বলবো না, ইসলাম পরিচয় দিতে লজ্জাবোধ করবো না। ইসলামের কর্মকাণ্ড আমাদের নিজেদের শরীরের মধ্যে রাখবো। ইসলাম দেখতে দাড়িওয়ালা দেখলে মানুষের খারাপ বলবো, দাড়ি কামাই ফেলবো না। ইসলাম আমাদের পর্দা করে দেখে ইসলামের মধ্যে আমার অপমানজনক হবে, এটা এই জন্য পর্দা বন্ধ করে দিব না। আমরা আমাদের সন্তানরা দিনই মাদ্রাসায় পড়লে আমাদের মানুষে বলবে যে মোল্লা বানাচ্ছ, এই জন্য এই যে, অথবা কেউ খারাপ বলবে তাকাবে আমাদের দিকে, এই জন্য ইসলাম ছেড়ে দিব না। আমরা আত্মমর্যাদা বোধে থাকবো। ইহুদিরা আত্মমর্যাদা বোধ তাদের অনেক বেশি এখন, এই জন্য তারা টিকে আছে। যে জাতি নিজের আত্মমর্যাদা নিজে বুঝে না তারা টিকে থাকতে পারে না। আমার এক বন্ধু বলছিল যে সে যাচ্ছিল, যে একটা ইয়াতে বিমানে করে যাচ্ছিল, যে সে তারে যে খাবার দিয়ে সে খেয়ে ফেলছে। ইহুদি বলছে যে আমি তো ইহুদি, আমার তো যে খাবার দিতে পারে না, স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুসলিম যদি কেন তার মর্যাদা বুঝতো তাহলে স্পেশাল খাবার, যে খাবার দিত সেটা খাইতো না, চিন্তা করতো যে এটা হালাল কিনা আগে চিন্তা করি। একটা ইহুদির জন্য তারা ব্যবস্থা রাখলে আপনার জন্য রাখবে না কেন? আপনি আপনার মর্যাদা রাখতে পারেননি, আমি আমার মর্যাদা রাখতে পারি না বলেই আজ সমাজে এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের এক বন্ধু বলছিল একটা বাস্তব ঘটনা, সেটা হচ্ছে অসলো চুক্তি যখন হয়, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। অসলো চুক্তি যখন হয় তখন সেদিন ছিল শুক্রবার, মুসলিমরা শুক্রবার সালাত দাঁড়ায় নাই, চুক্তি যারা করবে সালাত পড়ে নাই, অসলো চুক্তি আলোচনা চালিয়েই গেছে। হ্যাঁ, এটার নাম দিছে তারা যে সালাম, মোতামারুল সালাম, মোতামারুল কালাম, এটা কথা, কোনো সালাম শান্তি কিছুই হয়নি। তো ওই শুক্রবারে তারা কথা বলছে, নামাজ পড়েনি। শনিবারে আসার পর ইহুদিরা বলছে আজকে তো আমরা কাজ করব না, কারণ আজকে তো আমাদের ইবাদতের দিন, বাস তারা আলোচনা করে নাই। রবিবারে দেখে দেখে ইহুদি নাসাররা বলে রবিবার বলতে আজকে তো আমরা কাজ করব না, আমরা তো রবিবারে কাজ করি না, রবিবারে আমাদের ছুটির দিন। বাস ঠকে গেল কারা? মুসলিমরা। নিজের মাবদায়ের উপর, নিজের নীতির উপরে, নিজের আত্মমর্যাদাবোধ না থাকলে মানুষ যেভাবে হেরে যায় সব জায়গাতে, সেরকম আজ মুসলিমরা সব জায়গায় হেরে যাচ্ছে। নিজের কোনো কিছু দেখলে নিজেকে সুরের মতো থাকতে চায়। নামাজ পড়তে গেলে মনে করেন কেউ যেন না দেখুক আমি নামাজ পড়ি, কেন সেটা করবে? আত্মমর্যাদাবোধ নিয়ে কাজ করুন। আপনি মুসলিম, আপনি নিজের পরিচয় থাকা দরকার আমি মুসলিম।
আপনার কর্মকাণ্ডে পরিচয় পাবে, আপনার কর্মকাণ্ডে পরিচয় পাবে যে আপনার একটা আলাদা আইডিওলজি আছে। আপনি সবার সাথে স্রোতে গা ভাসিয়ে দিবেন না। হারামটাকে হারাম বলা শিখুন, পরিবারের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করুন, সমাজে প্রতিষ্ঠিত করুন। আপনার রাজত্ব, আপনার যার যেখানে আছেন, যেখানে আল্লাহ তাআলা আপনাকে বসিয়েছে ক্ষমতা, সেখানে আপনি ইসলামকে নিয়ে গর্ববোধ করুন, ইসলামকে প্রতিপালন করার জন্য আপনি সেটাকে নিয়ে চেষ্টা করুন, কাজ করুন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। এর বাইরে অন্য কোনো জায়গাতে ইসলাম চালু ইসলামের নিয়ে কেউ যদি কথা বলে, ইসলামের বাইরে কথা বলে, আপনি সেখানে অবশ্যই প্রতিবাদ করুন। এই অন্তত প্রতিবাদ করে আপনার দায়িত্ব। এটা না হলে আপনি মুসলিম হতে পারেননি, আপনি তথাকথিত লোকদের অন্তর্ভুক্ত হলেন যারা দুনিয়াতে কেন আসছে সেটা জানেনি, আর কেন চলছে সেটাও জানে না, এবং কোথায় যাবে সেটাও তারা জানে না। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে সাবেত কদম রাখুন, এবং এই দ্বীনের উপরে আমাদের মৃত্যুদিন আমরা যেন ইসলাম না গ্রহণ করে মৃত্যু না মারা না যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।